بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নিয়েছেন সবার শুকরিয়া আদায় করি, সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে যে রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক ভাই বোন যারা আমাদের এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন বিশেষভাবে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং তাদের ইলমে আমলে দ্বীনে দুনিয়াতে সবকিছুতে আল্লাহ যেন বরকত নাজিল করেন। আমাদের আজকের দর্শ যে ধারাবাহিক চলে আসছে তার পর্ব নম্বর 42, নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজ তারিখ 14 শাবান 1442 হিজরি মোতাবেক 28 মার্চ 2021। বিষয়বস্তু নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় এবং তাদের শরীয়ত। লেখক বলছেন, হাল ইত্তাফাকাত দাওয়াতু রাসূলি ফিমা ইয়া'মুরুনা বিহি ওয়া ইয়ানহাউনা আনহু। নবী রাসূলগণের যে দাওয়াত তাদের নির্দেশের ক্ষেত্রে এবং তাদের বাধা নিষেধের ক্ষেত্রে, তারা যা কিছু নির্দেশ প্রদান করেছেন এবং যা কিছু হতে নিষেধ করেছেন সেই বিষয়গুলিতে নবী রাসূলগণের দাওয়াত কি এক ছিল? অর্থাৎ নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় কি এক ছিল নাকি কোনো পার্থক্য ছিল? প্রথম আজকের আলোচনায় আসবে নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয়, যেটি সমস্ত নবী রাসূলগণের লক্ষ্য উদ্দেশ্য এক এবং দাওয়াতের মৌলিক বিষয়বস্তু হচ্ছে এক। পক্ষান্তরে শরীয়ত যার আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ, আজকে সেটাও আলোচনার চেষ্টা করব। শরীয়তের বিধিবিধান সেই ক্ষেত্রে প্রত্যেক নবী রাসূলগণের শরীয়ত ভিন্ন ছিল, অর্থাৎ এক নবীর শরীয়ত থেকে আরেক নবীর শরীয়তে বিভিন্ন মাসাইলে পার্থক্য রয়েছে এবং ছিল। আগের নবী রাসূলগণের দাওয়াত এবং নবী রাসূলগণের নিয়ে আসা দিনগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, এটাও মনে রাখতে হবে। সেগুলির ওপর কেউ যদি আমল করে, অর্থাৎ যদি মুসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসরণ করে, যদি নির্ভেজাল অনুসরণের একটি গুরুত্বপূর্ণ দিক যে প্রত্যেক নবী রাসূলগণ কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, সুসংবাদ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন নিজ নিজ উম্মতকে যখন শেষ নবী আসবে তার দিন তোমরা গ্রহণ করবে। ওই জন্য আগের দিনগুলি রহিত হয়ে গেছে, সেই দিনগুলির অনুসারী হয়ে কখনো মুক্তি পাওয়া যাবে না, মুমিন মুসলিম থাকতে পারবে না, বরং কাফের হয়ে যাবে। যতদিন পর্যন্ত শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আসেনি ততদিন পর্যন্ত সেই খাঁটি দিন মুসা আলাইহিস সালাম নিয়ে আসা, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনগুলি যদি নির্ভেজাল দিন পালন করে থাকে তারা মুমিন মুসলিম ছিল এবং তারা পরিত্রাণ পেয়েছে বা পাবে ইনশাআল্লাহ। কিন্তু নবী রাসূলগণের দিনের দোহাই দিয়ে যদি ভেজাল যুক্ত যদি দিন পালন করে থাকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের আসল আদর্শ ছিল না, যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামের দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই বিকৃত করে ফেলেছে, খ্রিস্টানরা
ঈসা আলাইহিস সালামের দিন যে তৌহিদ, তৌহিদকে তৃতীয়বাদে রূপান্তরিত করেছিল, শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল, যার ফলে সে ভেজাল যুক্ত দিন কোনো কাজে আসবে না। যেমন আজকালকার মুসলিমদের যে 73 ফিরকার 72টি ফিরকা, তাদের এই ভেজাল যুক্ত দিন, শিরক বিদআত মিশানো দিন, যদিও তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দোহাই পেড়ে পালন করে যাচ্ছে, কোনো কাজে আসবে না, বরবাদ হয়ে যাবে। কারণ তারা হয় বড় শিরকে লিপ্ত, না হয় ছোট শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত। বড় শিরকে লিপ্ত থাকলে একেবারেই কোনো কাজে আসবে না, আর বেদাতে লিপ্ত থাকলে এই গুমরাহির শিকার হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হইতে হবে দুনিয়া আখিরাতে। যদিও শেষ পরিণাম ঈমান ভঙ্গ না হওয়ার কারণে নাজাত পেতে পাবে, কিন্তু জাহান্নামের সম্মুখীন হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবেন। ভেজাল যুক্ত দিন, খাঁটি দিনকে বাদ দিয়ে কেউ যদি পালন করে, যে কোনো নবীর দোহাই দিয়ে হোক, সেটা কাজে আসবে না। সরাসরি এখন লেখক যা বলেছেন তা শুরু করি। বলছেন যে রসুলগণের যে দাওয়াত, তারা যা কিছু নির্দেশ দিয়েছেন, যা কিছু হতে বারণ করেছেন, সে বিষয়ে কি সকলের দাওয়াত এক ছিল না পার্থক্য ছিল? বলছেন ইত্তাফাকাত দাওয়াতুহুম মিন আউয়ালিহিম ইলা আখিরিহিম আলা আসলিল ইবাদাহ ওয়া আসাসিহা। প্রথম নবী রসুল থেকে শুরু করে শেষ নবী রসুল পর্যন্ত সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় এক ছিল, তা হচ্ছে আলা আসলিল ইবাদাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, ওয়া আসাসিহা, এবং ইবাদতের মৌলিক বিষয়, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, এবং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান, যা নবী রাসূলগণের প্রতি যুগে যুগে নাযিল হয়েছে সেই অনুযায়ী। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। মৌলিক বিষয় কি? ওয়া তাওহীদ, তা হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদ, আল্লাহর কাজে তাওহীদ, আল্লাহর ইবাদতে তাওহীদ, আল্লাহর নাম গুণাবলীতে তাওহীদ। এই যে তাওহীদের তিনটি প্রসিদ্ধ প্রকরণ রয়েছে। তাওহীদ কি? বিআন ইউফরিদ আল্লাহ তাআলা বিজামি আনওয়াল ইবাদাহ, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। কারণ বহু মুশরিক কাফের জাতি আল্লাহকে স্রষ্টা মেনেছে, আল্লাহকে সার্বভৌমত্বের অধিকারী মেনেছে, আল্লাহকে মালিক, রিজিক দাতা, আল্লাহ রুবুবিয়াতে শিরক করেনি, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক করেছে। নবী রাসূলগণ বিশেষ করে তাওহীদুল ইবাদাহ যখন দেখেছেন যে তাওহীদুল ইবাদাহকে নষ্ট করে ফেলেছে মানব জাতি, তখন নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন তাদের সংস্কার সংশোধনের জন্য। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন নিখুঁত নির্ভেজাল করবে, ইউফরিদুল্লাহ তাআলা বিজামি আনওয়াইল ইবাদাহ, সমস্ত রকমের ইবাদতের ক্ষেত্রে, যাবতীয় ইবাদত বন্দেগী, রুকু হোক, সিজদা হোক, দোয়া হোক, ফরিয়াদ হোক, জবাই হোক, মানত হোক, অন্তরের ইবাদত হোক, কথার ইবাদত হোক, কাজের ইবাদত হোক, সমস্ত ইবাদত বন্দেগী, আর্থিক ইবাদত হোক, একমাত্র আল্লাহ যেন সুনির্দিষ্ট করবে। ইতিকাদান, বিশ্বাসের মাধ্যমে, ওয়া কাওলান, কথার মাধ্যমে বিশ্বাসগত ইবাদত হোক, বাচনিক ইবাদত হোক, ওয়া আমালান, অথবা কর্মগত ইবাদত হোক, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক। ওয়া ইয়াকফুর বিমা বিকুল্লি মা ইউবাদু মিন দুনিহি, তার সাথে সাথে যেমন আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করবে, আল্লাহ ছাড়া অন্যান্য যত উপাস্য রয়েছে, দরগা হোক, দুর্গা হোক, সেগুলির পূজা উপাসনাকে অস্বীকার করবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য যে কিছু রয়েছে, গাছ পাথরের আকারে হোক, আর মূর্তি প্রতিমার আকারে হোক, আর মাজারের আকারে হোক, সবগুলির সাথে কুফর করতে হবে। তাগুতকে যারা অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমানকে নিখুঁত নির্ভেজাল করবে। অন্য আয়াত যে একটু আগে পড়লাম সেটি হচ্ছে আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। ইতিবাচক এবং নেতিবাচক। লা ইলাহা, এটি হচ্ছে নেতিবাচক, অন্য কোন ইলাহ নেই, কারো ইবাদত বন্দেগী নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী আছে। বাতিলকে অস্বীকার করতে হবে, হককে মেনে নিতে হবে, হকের বাস্তবায়ন করতে হবে।
ওয়াম্মাল ফরুজ আল মুতাআব্বাদ বিহা ফাকাদ ইউফরাজু আলা হাওলা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়া নাহবিহা মা লা ইউফরাজু আলা আখারিন। মৌলিক বিষয় তাহলে এক হলো, সমস্ত নবী রাসূলগণের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রথম নবী, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, কারণ ভেজাল নূহ আলাইহিস সালামের আগে এসে ঢুকেছে, শিরকের ভেজাল, কুফরির ভেজাল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগ যুগ ধরে কোন রকমের মানব জাতির মধ্যে শিরক বহুত্ববাদ ছিল না। তারপরে যখন শিরকের সূত্রপাত হয়েছে মানব জাতির ভিতরে, তখন রাসূলের প্রয়োজন হয়েছে প্রথম রাসূল, যে শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়েছেন এবং আল্লাহর জন্য ইখলাসের দাওয়াত নিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করো, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আউয়ালুর রাসূল, সর্বপ্রথম নবী। যদি জিজ্ঞাসা করে কেউ, বলবেন যে আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, সর্বশেষ রাসূল নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলিক বিষয় এক। তবে যেসব ফরজগুলি রয়েছে, যেগুলির মাধ্যমে আল্লাহর ইবাদত আমরা করে থাকি বা মানব জাতি করে থাকে, সেগুলির ক্ষেত্রে প্রত্যেক উম্মতের ফরজ অন্য উম্মত থেকে ভিন্ন হতে পারে। বলছেন যে পক্ষান্তরে ফরজগুলি আল মুতাআব্বাদু বিহা, যেগুলির মাধ্যমে ইবাদতবন্দি করা হয়, ফাকাদ ইউফরাজু আলা হাউলাই, হতে পারে এক উম্মতের উপর কিছু ফরজ, সালাত, সিয়াম ইত্যাদি ইত্যাদি, যাকাত, আরো সব ইসলামের বিধিবিধান, মা লা ইউফরাজু আলা আখারিন, অন্যদের উপর সেগুলি হয়তো ফরজ নয়। আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ, অন্যদের উপর হয়তো বেশি ছিল, পদ্ধতি ভিন্ন ছিল ইত্যাদি, কিন্তু সালাত ছিল। ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, আজ থেকে 5000 বছর আগে সালাত ছিল। সালাত যাকে নামাজ বলেন, তা প্রত্যেক নবী রাসূলগণের যুগ ছিল, কিন্তু তার তরিকা, নিয়ম নীতিমালা এবং পরিমাণ, সময়কাল ভিন্ন ছিল। ويحرم على هؤلاء ما يحل للآخرين امتحانا من الله تعالى। হারামের ক্ষেত্রে কোন কোন উম্মতের উপর কিছু হারাম করা হয়েছে, অন্যদের জন্য হালাল করা হয়েছে, এটাও ছিল। যদি না যে আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলি হারাম, সেগুলি আগের উম্মতে হারাম ছিল। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা ভাই বোনে বিয়ে হতো, সহোদর আপন ভাই বোনে বিয়ে হতো। ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা থেকে প্রমাণিত হয় যে বাপ মাকে সিজদা করা অথবা বড়কে সিজদা করা, তাজিমি সিজদা, শ্রদ্ধা সিজদা ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সারা বিশ্বের মানবতার জন্য রিসালাত, তাতে সব রকমের সিজদা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারোর জন্য অনুমতি নেই। ইবাদতের সিজদা আর তাজিম, শ্রদ্ধা সম্মানের সিজদায় কোনো পার্থক্য নেই, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা চলবে না। এই পার্থক্য কেন? কারোর জন্য হালাল, কোন উম্মতের জন্য কিছু হালাল, কোন উম্মতের জন্য কিছু হারাম ইত্যাদি। ইমতিহান মিনাল্লাহ তাআলা, মহান আল্লাহর পক্ষ থেকে এটি পরীক্ষা। পরীক্ষা হচ্ছে আনুগত্য, যে কে আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর সামনে শির নত করে মেনে নিচ্ছে। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। জি, ইসলাম আত্মসমর্পণ কে করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে আসছে, আল্লাহর পরীক্ষা। সূরা মুলকের আয়াত নম্বর 2। আচ্ছা, এর দলিল কি? সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় যে এক, এর দলিল কি? বলছেন মাদ-দালিল আলা ইত্তিফাকিহিম ফি আসলিল ইবাদাতিল মাযকুরা, যে ইবাদতের বিষয়টি উল্লেখ করা হলো মৌলিক ইবাদত, যে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষেত্রে সমস্ত নবী রাসূলগণের দাওয়াত এক। এর দলিল কি? বলছেন এর দলিল রয়েছে, শুনেন দলিল। বলছে আদ-দালিল আলা যালিক মিনাল কিতাব আলা নাওআইন, এর উপর দলিল কোরআনে কারীমে রয়েছে দুই রকমের দলিল। সংক্ষিপ্ত দলিল রয়েছে আর বিস্তারিত দলিল রয়েছে, মুজমাল ওয়া মুফাসসাল। সংক্ষেপে ওর বর্ণনা করা হয়েছে আর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আম্মাল মুজমাল, সংক্ষেপের দলিল শুনেন, যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর শিরক মুক্ত হইতে হবে। যেমন মহান আল্লাহর বাণী সূরা আন-নাহলের আয়াত 36, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একটু আগে যে আয়াত আলোচনা করলাম, প্রত্যেক উম্মতে একজন করে রাসূল প্রেরণ করেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছে।
আনে আবুদুল্লাহ এই মর্মে এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত কর, ওয়াজতানিবু তাগুত, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা থেকে, তাগুত থেকে বেঁচে। তাগুত আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করা হয়, অন্ধ আনুগত্য করা হয়, বিনা দলিল মানা হয়, যে তাগুত। আর তার উপর যদি সন্তুষ্ট থাকে, আর সন্তুষ্ট নাও থাকে, তাহলে সে তাগুত না হলো, যারা এই বাতিল কাজ করছে তারা তাগুতের পূজা করছে। মহান আল্লাহর বাণী সংক্ষেপে ধরি, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25, আল্লাহ বলছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা নুহি ইলাইহি, প্রত্যেককে ওহী করেছি। কি ওহী করেছি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটা হচ্ছে মৌলিক বিষয়। সংক্ষেপে এই দলিলগুলি যে সমস্ত নবী রাসূলের দাওয়াত, এইরকম সূরা যুখরুফের আয়াত নম্বর 45 আল্লাহ বলছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, তুমি জিজ্ঞাসা করে দেখো ওই সব নবী রাসূলগণকে যাদেরকে তোমার পূর্বে পাঠিয়েছি। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তারা তো নেই দুনিয়াতে, যদি থাকতেন তারা তো এই কথাই বলতেন যে একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে আর শিরক মুক্ত হতে বলা হয়েছে। আল্লাহ মিন দুনির রহমানি আলেহা, আমি পরম করুণাময় আল্লাহ ছাড়া কি আর কোন উপাস্য সাব্যস্ত করেছি? আমি কি কোন উপাস্য রেখেছি যে আমার সাথে অন্য কেউ শরীক আছে রহমানের সাথে? ইউবাদুন, যার ইবাদত করা যেতে পারে না, মোটেই না। বিস্তারিত যে আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক নবীর ক্ষেত্রে বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারিমে, যার একটি আয়াত হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 23। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তাকে এই কথা বললে যে তুমি বলবে কি, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। তিনি গিয়ে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর তোমাদের জন্য কোনো উপাস্য নেই, কোনো সত্য উপাস্য নেই। যদি কেউ স্থির করে অন্যের পূজা করে দরগা বা দুর্গার, তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত, বাতিল, মিথ্যা উপাস্য। ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, আল্লাহ বলছেন সামুদ সম্প্রদায় সম্পর্কে, যে আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই, তাদের বংশীয় ভাই, দিনী ভাই নেই, কারণ কাফের সাথে দিনী ভ্রাতৃত্ব থাকে না, কিন্তু বংশের রক্তের সম্পর্কের জন্য বলা হয়েছে। তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম রসুল করে। কালা, তিনি গিয়ে বলেছিলেন সামুদ সম্প্রদায়কে, এই সামুদরা বসবাস করত মদিনা থেকে উত্তর দিকে আল ওলা, তাবুকের পাশে একটি এলাকা রয়েছে, সেই এলাকা যেখানে বর্তমানে নিয়ম তৈরি হচ্ছে বা হয়েছে। ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। ইয়া কওম উবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের তার ছাড়া, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। একই কথা বলেছেন। তাহলে দিনের মৌলিক বিষয় যে এক, সমস্ত নবী রাসূলগণের নূহ আলাইহিস সালামের দাওয়াতে এবং সালেহ আলাইহিস সালামের দাওয়াতে বুঝতে পারলাম। এইরকমই হুদ আলাইহিস সালামের দাওয়াত, আদ সম্প্রদায় যে আরব দেশের দক্ষিণ অঞ্চল, ইয়ামান, ওমান এবং সৌদি আরবের বর্ডার এলাকায় তারা ছিল, এমটি কোয়ার্টার, যে রবুল খালি এলাকা। ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম রাসূল করে। তিনি গিয়ে বলেছে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের কোনো সত্য উপাস্য নেই তার ছাড়া। সূরা হুদ আয়াত নম্বর 50। এইরকমই শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মাদিয়ানবাসীর উদ্দেশ্যে, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআয়বান, আর মাদিয়ান শহরের উদ্দেশ্যে পাঠিয়েছিলাম তাদের ভাই, মাদিয়ানের অধিবাসীদের ভাই, বংশীয় ভাই শুআয়ব আলাইহিস সালাম নবীকে। তিনি গিয়ে দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করুন। সকলে একই কথা বলেছে, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সূরা হুদ আয়াত নম্বর 84। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা যুখরুফ আয়াত নম্বর 26-27 রয়েছে, ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমে, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং জাতিকে, ইরাকে যারা বসবাস করত আর সব পৌত্তলিক মুশরিক ছিল,
তাদেরকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ বলেছে, ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, তোমরা যে সবের উপাসনা করছো, পুজো করছো দেবী দেবী, এগুলি থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, সম্পর্কহীনতার ঘোষণা করছি। কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে এবং তোমাদের এই পুজো পাঠের সাথে, কুফরের সাথে। ইল্লাল্লাযী ফাতারানি, তবে যিনি আমাকে সৃষ্টি করে তার সাথে আমার সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। রবের সাথে বান্দার গভীর সম্পর্ক। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে নিশ্চিত সঠিক পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন সূরা তাহা আয়াত নম্বর 98, ইন্নামা ইলাহুকুমুল্লাহ, নিঃসন্দেহে তোমাদের উপাস্য হচ্ছেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, সবকিছুকে জ্ঞান দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন। সূরা তাহার আয়াত। মূসা আলাইহিস সালামেরও দিনের মৌলিক বিষয় তাহলে তাওহীদ ছিল এবং শিরক মুক্ততা ছিল। ঈসা আলাইহিস সালামের দাওয়াত বলছে, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল বংশধর, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করবে আর শিরক করে ওর উপরই মৃত্যু হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল তওবা না করে। যদি তওবা করে তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন তওবার সময়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি শিরক করে কেউ মারা যায় তাহলে জান্নাতকে আল্লাহ মুশরিকের উপর হারাম করে দিয়েছে চিরতরে, কখনো যেতে পারবে না জান্নাতে। ওয়া মাওয়াহুন নার, তাহলে যাবে কোথায়? বাসস্থান হচ্ছে মুশরিকের, পৌত্তলিকের, বৌদ্ধবাদীর, মাজার পূজারীর জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে কাফের মুশরিক। সূরা মায়দা আয়াত নম্বর 72। আর আল্লাহ সূরা সাদের আয়াত নম্বর 65 তে বলছেন, কুল, হে নবী বলে দাও, শেষ নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নামা আনা মুনজির, আমি তো একজন সতর্ক সাবধানকারী, তোমাদেরকে সাবধান করছি। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল ওয়াহিদুল কাহার, যিনি একক, যিনি অপ্রতিদ্বন্দ্বী, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এছাড়াও অনেক আয়াত রয়েছে এই মর্মে যে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে এক। এখন আমরা জানবো যে সমস্ত যে নবী রাসূলগণ এসেছেন তাদের শরীয়তের অবস্থাটা কি। শরীয়তে কোনো ভিন্নতা ছিল না অভিন্ন শরীয়ত ছিল? বলছেন যে, আগে বলে দিয়েছি যে শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, অর্থাৎ বিধিবিধানে পার্থক্য ছিল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল পরিমাণে, সময়কালে, ধরনে পার্থক্য ছিল। বলছে মা দলিল ইখতিলাফি শারাইহি ফি ফুরুইহা মিনাল হালাল ওয়াল হারাম, হালাল হারামের ক্ষেত্রে যে শাখা প্রশাখা মাসাইল, ফুরু ফিকহি মাসাইল, আকীদার বিষয় নয়, তার আকীদার মৌলিক বিষয়গুলি এক। শুধু তাওহীদ না, তাওহীদ ছাড়াও জান্নাত জাহান্নামের পরকালের আকীদা, হিসাব রয়েছে, মিজান রয়েছে, সিরাত রয়েছে, মৃত্যুর পরের জীবনটা হচ্ছে মানুষের প্রতিদান জগৎ, আর কর্মের কোনো সুযোগ নেই, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, মানব জাতির সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি, যতগুলো এরকম মৌলিক বিষয় রয়েছে। নবী রাসূলগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, এই যে আরকানে ঈমানের যতগুলি দিক রয়েছে সবগুলির ক্ষেত্রে নবী রাসূলগণের দাওয়াত হচ্ছে এক। এমনটা নয় যে কোন নবীর দিনে তাকদীরের প্রতি ঈমান ছিল না, না না, এগুলো হচ্ছে মৌলিক বিষয়। তারপরে আমলের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয়, সেটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলগণের দিনের ক্ষেত্রে চরিত্র গঠন করতে হবে, ভালো চরিত্র গঠন করতে হবে, মন্দ নোংরামি থেকে বেঁচে থাকতে হবে, এগুলো মৌলিক বিষয়। মৌলিক বিষয়, মানুষের উপকারী হইতে হবে, অপকারী, মানুষের ক্ষতি করতে হবে না, জুলম অত্যাচার করতে হবে না। জি, শাখা প্রশাখায় পার্থক্য ছিল। তাহলে এইরকম দিনের যতগুলি মৌলিক বিষয় রয়েছে, আকীদা থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়, সেগুলি সমস্ত নবী রাসূলের দাওয়াতের এক ছিল। সবাই উত্তম চরিত্র গঠন করেছেন এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর উম্মতকে যুগে যুগে উত্তম চরিত্রের দিকে আহ্বান করেছেন, যেমন তাওহীদের দিকে আহ্বান করেছেন। হালাল হারামের ক্ষেত্রে শাখা প্রশাখা মাসাইলে তাদের শরীয়তে যে ভিন্নতা ছিল, এর দলিল কি? যে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের শরীয়ত আর মুহাম্মদ রাসূলের শরীয়ত আর কি মাসাইল, হালাল হারাম একরকম না। উজুর তরিকা, আমাদের সালাতের তরিকা, সালাত 5 ওয়াক্ত, দিনে রাতে 17 রাকাত সালাত, তাদের ভিন্ন ছিল।
এর দলিল কি? বলছেন যে সূরা মায়েদার আয়াত নম্বর 48 দেখুন, মহান আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের, হে নবী রাসূলগণ এবং তাদের উম্মতেরা তোমরা শোনো, তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত এবং মতাদর্শ আমি নাযিল করেছি। ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতো তোমাদেরকে একই জাতিতে পরিণত করতেন, সবগুলি তাওহীদবাদী হতো, কেউ শিরক করতো না, সবাই ভালো মানুষ হয়ে যেত, কেউ পাপ করতো না। আল্লাহ যদি জবরদস্তি চাইতেন, কিন্তু পরীক্ষা থাকতো না। যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা, সেই উদ্দেশ্য সফল হইতো না। কি করে পরীক্ষা হয়তো? সবাইকে যদি বাধ্য করে দেওয়া হতো ভালো কাজের জন্য, মন্দ কাজ করার কোন ক্ষমতাই যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে কিসের পরীক্ষা? যেমন ফেরেশতাদের, মালায়েকার কোনো পরীক্ষা নেই, তারা ভালো কাজ এমনিতেই করবেন, তাদের দ্বারা মন্দ কাজ হবেই না। মানব জাতির মধ্যে ভালো মন্দ দুটো শক্তি দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। এর মাধ্যমে পরীক্ষা যে কে ভালো শক্তিকে কাজে লাগাচ্ছে, শক্তিশালী করছে, আর কে মন্দ শক্তিকে কাজে লাগাচ্ছে এবং সেটাকে শক্তিশালী করছে। মানব জাতির মধ্যে শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি যে কুওয়াতে মালাকিয়াত, ফেরেশতাগত শক্তি রয়েছে, যেটা খুব ভালো শক্তি আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে মায়া, দয়া, ভালো ভালো মানুষ হওয়ার মন মানসিকতা, এই যে ফেরেশতাগত শক্তি। আরেকটি হচ্ছে পাশবিক শক্তি, কুওয়াতে বাহিমিয়াত, পাশবিক পশুর মতো, হিংস্র পশুর মতো শক্তি, খুন করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, জুলম অত্যাচার করা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে পাশবিক শক্তি। দুই শক্তির দ্বন্দ্ব হইতে থাকে মানুষের মধ্যে। যেই শক্তিটি শক্তিশালী করার চেষ্টা করে, যেই শক্তিকে আহার যোগায়, সেই শক্তি শক্তিশালী হয়। এই জন্য আমাদের মধ্যে যে ভালো শক্তি আছে, এই শক্তিটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করতে হবে ভালো কাজের মাধ্যমে, ঈমান এবং নেক আমলের মাধ্যমে। প্রত্যেকের জন্য আল্লাহ শরীয়ত দিয়েছেন এবং মিনহাজ, মতাদর্শ দিয়েছেন। মানহাজ থেকে মিনহাজ। ওয়ালাউ শা আল্লাহু জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে একই জাতি করে, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, তবে তোমাদেরকে যা দিয়েছেন তাতে আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদের। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং ভালো কাজগুলির ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। সাহাবাকে কম্পিটিশন করতে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিরআতান আর মিনহাজের শরীয়ত যে প্রত্যেক উম্মতের আলাদা আলাদা, এর তাফসীর করতে গিয়ে বলছেন সাবিলান ওয়া সুন্নাতান। শিরআতান মানে হচ্ছে সুন্নাহ, আগে পরে তাফসীর করা হয়েছে, আর মিনহাজ মানে হচ্ছে রাস্তা, পথ। প্রত্যেককে আল্লাহ বিশেষ বিশেষ প্রত্যেক জাতিকে পথ দিয়েছেন, মতাদর্শ আর চলার পথ শরীয়ত। আর সেই পথে চলতে গিয়ে কি করব কি করব না, কি নেব কি নেব না, কি বলবো কি বলবো না, এ হচ্ছে শরীয়ত। এই তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরে অনেক তাবেঈনগণ করেছে। ইমাম মুজাহিদ, ইমাম ইকরিমা, হাসান বসরি, কাতাদা, দাহাক, সুদ্দি, আবু ইসহাক সাবি, এরা সকলেই তাফসীর করেছেন। সহিহ বুখারীতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীগণ সকলেই কথা বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা নবীদের দল। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা নবীদের দল, ইখওয়া লিআল্লাত, বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। সৎ ভাইয়ের বাপ এক থাকে, আপনি আর আরেকজন সৎ ভাই বোন, বা কয়েকজন রয়েছেন আপনারা সৎ ভাই বোন, কেউ আপন কেউ সৎ, বৈমাত্রী। এদের বাপ কিন্তু এক আর মা ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি নবী রাসূলগণের একের অন্যের সাথে সম্পর্ক হচ্ছে সৎ ভাইয়ের মতো বা বৈমাত্রীয় ভাইয়ের মতো। তাদের যেমন বাপ এক হয়তো সৎ ভাইয়ের, এদের দিনের, নবীদের দিনের মৌলিক বিষয় হচ্ছে এক, আর শরীয়তের বিধিবিধান হচ্ছে মুখতালিফ, মানে ভিন্ন। তাই বলছেন আমরা নবীদের দল, ইখওয়াতুন লিআল্লাহ, সৎ ভাইদের মতো, বৈমাত্রী ভাইদের মতো। দীনুনা ওয়াহিদ, আমাদের দিনের মৌলিক বিষয় হচ্ছে এক। ইয়ানি বিযালিকা তাওহীদ, অর্থাৎ বিশেষ করে তৌহিদ, যেখান থেকে সবকিছু শুরু। আল্লাযী বাসাল্লাহু বিহি কুল্লা রাসূল আরসালা, প্রত্যেক রাসূলকে যখন পাঠিয়েছেন এই তৌহিদ নিয়ে পাঠিয়েছেন, আল্লাহর একত্ব নিয়ে পাঠিয়েছেন। ওয়াদাম্মানাহু কুল্লা কিতাবিন আনজালা, প্রত্যেক কিতাব যা নাযিল করেছেন তাতে এই তৌহিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। তাওহীদ হচ্ছে মৌলিক বিষয় প্রত্যেকটি আসমানি কিতাবের। এমনকি যে সব মানুষের রচিত কিতাব, যেমন বেদ, পুরাণ, তাতেও তাওহীদের কথা রয়েছে, কারণ তার আসমানি কিতাবগুলোতে কিছু কিছু কোটেশন নিয়েছে।
যদিও সেগুলিতে শিরক কুফরিও ভরা আছে। আম্মা শারাইফা মুখতালিফা ফিল আওয়ামির ওয়ান নাওয়াহি ওয়াল হালাল ওয়াল হারাম, পক্ষান্তরে শরীয়ত প্রত্যেক নবী রাসূলগণের ভিন্ন ভিন্ন ছিল নির্দেশাবলীর ক্ষেত্রে, সবার জন্য একই রকমের নির্দেশ নয়। ওয়ান নাওয়াহি, নিষেধাজ্ঞার ক্ষেত্রে সবকিছু সবার জন্য নিষেধ নয়, কোন উম্মতে নিষেধ, কোন উম্মতে জায়েজ। হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ পরীক্ষামূলক এটা করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে আসছে। তাহলে আমল সুন্দর করতে, আমলের কোয়ালিটি সুন্দর করতে হবে, আমলের পরিমাণ বাড়াতে হবে, কথা বলা হয়নি। আমল যদি অল্পই থাকে কিন্তু সেটা নিখুঁত নির্ভেজাল থাকে, সেটা বেশি কাজে আসবে। পক্ষান্তরে আমল যদি পাহাড় সম পরিমাণ থাকে কিন্তু তার কোয়ালিটি ভালো না হয়, অর্থাৎ কোয়ালিটি ভালো করার জন্য দুটো শর্ত রয়েছে, তা হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য সে আমল করা, আর আরেকটি হচ্ছে মোতাবা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা নিয়ে সেই তরিকা অনুযায়ী আমল করা। এই কথাটি আমি দীর্ঘ 20 বছর ধরে বলে আসছি, 22 বছর ধরে বলে আসছি আমার দাওয়াতি ক্ষেত্রে, যে দুটো কথা সবসময় মনে রাখবেন। ইবাদত করবেন একমাত্র আল্লাহর, এবং তরিকা ধরবেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো তরিকা নেই আর অন্য কারো ইবাদত নেই। ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর তরিকা পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে কালেমার দাবি, এ হচ্ছে কালেমার উদ্দেশ্য, এ হচ্ছে কালেমার তাৎপর্য। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র তরিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল যেন দ্বীনকে বুঝা আমাদের যেন সহজ করে দেন, পালন করা সহজ করে দেন, আমাদের এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দাওয়াতে বরকত দান করেন, আমাদের রুজিতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা নিয়ামত দেন সবকিছুতে বরকত দান করেন, এবং যেগুলির আমরা মুখাপেক্ষী কিন্তু আল্লাহ হয়তো দেননি, সেগুলিও যেন আমাদেরকে দান করেন দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, যে বিশেষ একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সহিহ দর্সটা শুনতে পাচ্ছি। তাই আপনাদের প্রতি, সকলের প্রতি আবেদন থাকবে, যদি আমরা চলমান পরিস্থিতি, যেমন সমসাময়িক শাবান মাস চলছে, এখন সামনে রমাদান আগত, এবং সেই সঙ্গে এই শবে বরাতের একটা মহা উৎসবের আয়োজন চলছে, এই সংক্রান্ত প্রশ্নগুলি যদি আমাদের মধ্যে থেকে আসে তাহলে আমরা এতে উপকৃত হতে পারি। সেই অনুযায়ী আমরা করণীয় এবং বর্জনীয়টা উস্তাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা আমল করতে পারি। আর আরেকটি আবেদন আপনাদের কাছে, আপনারা যেখান থেকে প্রশ্ন করেন আপনার অবস্থানটা উল্লেখ করুন, তাহলে আমরা অন্তত জানতে পারি যে পৃথিবীর অমুক প্রান্তে আমাদের একজন দ্বীনী ভাই আছেন, আমরা পরিচিত হতে পারি। তো প্রথম প্রশ্ন করছেন আজকে শাফিউর রহমান জি, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, নিউ ইয়র্ক থেকে। ভালো আছেন? ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি প্রশ্ন করার আগে একটু দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, একটু পেরেশানির ভিতরে আছি। আল্লাহ আল্লাহ পেরেশানি দূর করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করুন, আপনার মুশকিলকে সহজ করুন। প্রত্যেক ভাই বোন যারা মুশকিলে রয়েছেন আল্লাহ যেন সহজ করুন। জি বলেন। জি, এই প্রশ্নটা আমার দ্বীনী বোনের তরফ থেকে। বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রে সম্পদের বন্টনটা যদি একটু বলতেন কিভাবে। কিসের ক্ষেত্রে? বুদ্ধি প্রতিবন্ধী, লাইক বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হলে তাতে কি হবে, সমস্যা নেই। জি, তো ওই ছেলে, জি, ভাই বোন, ভাই অথবা বোন, এই তো প্রতিবন্ধী হয় ভাই না হয় বোন, মানে হয় পুরুষ না হয় নারী। যেইভাবে যারা সুস্থ মস্তিষ্কের বা সুস্থ শরীরের তাদের ভাগ রয়েছে, তেমন প্রতিবন্ধীদেরও ভাগ রয়েছে। আর তারপরে সে যদি বেঁচে থাকে তাহলে ভালো। আচ্ছা, যদি হুঁশে না থাকে তাহলে তার দেখাশোনা পরিচালনা অন্যরা করবে, ওকিল হিসাবে, দায়িত্বশীল হিসাবে, যে নিকটাত্মীয়রা রয়েছে বা যে তার জন্য হিতাকাঙ্ক্ষী রয়েছে। কিন্তু প্রত্যেকে ভাগ পাবে। যাকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন সে সুস্থ হোক আর অসুস্থ হোক,
কথা বোঝা গেছে? স্বাভাবিক সৃষ্টিতে হোক অথবা অস্বাভাবিক হোক, তার জন্য যেভাবে কোরআন এখানে আল্লাহ ভাগ করেছেন সেভাবে ভাগ পাবে। একজন সুস্থ ভাই বোন যেমন ভাগ পায়, ভাই দ্বিগুণ পাবে বোনের, ঠিক তেমনি বিকলাঙ্গ যদি হয় বা প্রতিবন্ধী হয় সেও ওইভাবে ভাগ পাবে। জি। জাযাকাল্লাহ খায়ের। এবার প্রশ্ন করবেন জুহার। জুহার, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের দেশে শবে বরাত সম্পর্কে ওই শবে বরাত উপলক্ষে অনেক কিছু রান্না করে, তো রান্না করে যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কি তা খেতে পারবো নাকি? বেদাতি খাবার শবে বরাত, প্রথম কথা শবে বরাতের নামটি বিদআত। নম্বর 1, শবে বরাত এই শাবানকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিদআত রয়েছে। 1 নম্বর বিদআত হচ্ছে এই 15 শাবানের রাত্রির নাম শবে বরাত বলা, এটি বিদআতি নাম, বলবেন না, 15 শাবান বলবেন। আমরা অনেকে কিন্তু কোরআন শোনার অনুসারী হই, ওই এই রাতটাকে শবে বরাত বলি না, বেদাতি নাম কেন বলবো? তো বেদাত উচ্চারণ করে ফেলবো, বলবো 15 শাবান, নিসফে শাবান যেমন আরবরা বলে, 15 শাবান। 2 নম্বর হচ্ছে এই রাতে জেগে জেগে নফল পড়া বেদাত, খাস করে যা নিয়মিত তাহাজ্জুদ পড়েন বা ইবাদত করেন সেটাই করেন, অন্য দিন রাতেও করেন, এই রাতেও করেন। 3 নম্বর হচ্ছে এই দিনে 15 শাবানের দিনে সিয়াম রাখা, সেটিও বিদআত, জাল হাদিস সব। 4 নম্বর হচ্ছে এই রাতে হালুয়া, রুটি, মিষ্টি মাষ্টি ভালো খাবার তৈরি করে নিজেরা খাওয়া এবং ফকির মিসকিনকে খাওয়ানো, গ্রামবাসীকে খাওয়ানো, আর মৃত যারা চলে গেছে বাপ মা বা আত্মীয় স্বজন তাদের অপেক্ষায় থাকা যে তারা হালুয়া রুটি খেতে রাতে আসবে, জঘন্য বিদআত। তো এই যে জিজ্ঞেস করেছেন যে ভালো খাবার টাবার তৈরি করে সেগুলি যদি দিতে আসেন এবং নেবেন না, যাতে করে এর মাধ্যমে আপনি দাওয়াত দেন। যদি নিয়েই নেন তাহলে তো একটা অংশ নিলেন, তাহলে তোরা বুঝলো যে এটা তো ভালোই কাজ করেছি, অমুক নিয়েছে। ধরেন আমি আমার প্রতিবেশী শবে বরাতের বিদআতের খাবার তৈরি করেছে, এই 15 শাবানের বিদআতের খাবার তৈরি করেছে, আর তারপরে আমাকে দিতে এসছে, আমি যদি নিয়ে নিই তাহলে তো শেখ তো খেয়েছে, হ্যাঁ শেখের বাসায় তো দিয়ে এসছি, তাই না? এটা আমার যেন পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়া হবে বিদআতকে, গুমরাহিকে, যেটা জাহান্নামে নিয়ে যাবে মানুষ। দিনকে তারা বিকৃত করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন নয় এগুলো, সুতরাং এটা পরিত্যক্ত। 5 নম্বর বিদআত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা, দলে দলে এই রাতে কবর জিয়ারত করা, এটি আরেকটি বিদআত। এইরকম অনেক বিদআতি থাকতে পারে। সমস্ত বিদআত থেকে এক কথাই এই শাবান মাসে অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া, শুধু 15 শাবান নয়, অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া, একবারে শেষ দিকে রোজা রাখবেন না, শ্যাম রাখবেন না, বাকি বেশি বেশি শ্যাম পালন করে, এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। যা আছে অন্য মাসে অন্য দিনে, তাই এই মাসে রয়েছে, অন্য বিশেষ কোনো ইবাদত এই মাসে নেই। হ্যাঁ, 6 নম্বর বিদআত, এই 6টি বিদআত রয়েছে আমার জানা মতে। 6 নম্বর বিদআত হচ্ছে যে এই রাতটিকে, 15 শাবানের রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে আজকে তো তকদিরের ভাগ বন্টন আল্লাহ করবে, তো বেশি বেশি দোয়া কালাম করি আর রাত জেগে কান্নাকাটি করি, নফল পড়ি, তাহলে ভাগ্যটা এবছর ভালো হবে, এটিও আরেকটি বিদআত। যদি বাৎসরিক ভাগ্য রজনী হয় তো সেটা লাইলাতুল কদর, কদর মানে তকদির, আর সেটা রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতগুলিতে 21, 23, 25, 27, 29, সেটাকে ভাগ্য রজনী বলতে পারেন। কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী বলা 6 নম্বর বিদআত। এই 6টি বিদআত থেকে বেঁচে থাকবে। আশা করি শবে বরাত সম্পর্কে আর কোনো জিজ্ঞাসা থাকবে না, এই গুমরাহিটি থেকে বেঁচে থাকবেন আর সিয়াম রাখবেন। জি, সৌদি আরবে যেমন কালকে 15 তারিখ, যেভাবে চাঁদ দেখা গেছে, কালকে 15 মানে আজকে রাতে শহুর করতে হবে 15 শাবান, শুধু খাস করে 15 শাবান না, এই দিনে সোমবারও আছে, সোমবারের নিয়তে আগে থেকে যদি আপনার রোজা রাখা অভ্যাস থাকে রাখতে পারেন, বা মাঝে মধ্যে আপনি রাখেন, সোমবার বৃহস্পতিবার করে রাখেন, অথবা শাবান মাস হিসাবে রাখেন, সোমবারে রাখলেন, মঙ্গলবার রাখলেন, এইভাবে আপনি সিয়াম রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিনটি হচ্ছে শবে বরাত, আর এই দিনটি শবে বরাতের দিন, এই দিনে রোজা রাখবো, এই বিদআত করবেন না। জি, জাযাকাল্লাহ খায়ের। এবার প্রশ্ন করবেন
রাফিউল হাসান, এমডি রাফিউল হাসান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, শেখ, শয়তানের ওয়াসওয়াসার কারণে যদি ঈমান আছে নাকি না এরকম ধরনের সংশয়ের সৃষ্টি হয় মনে, তখন আমাদের করণীয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন বেশি বেশি। আল্লাহ কোরআনে কারীমে কয়েক জায়গায় কয়েক ভাষায় শিখেছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। যদি শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা দেওয়া হয়, ওয়াসওয়াসা দেওয়া হয়, তাহলে আল্লাহর আশ্রয় গ্রহণ করো বিতাড়িত শয়তান থেকে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবার মুখস্থ আছে। আর মাঝে মধ্যে যদি পারেন আরো বেশি করে পড়বেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তারপর রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বে আন ইয়াহদুরুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া ইয়াহদুরুন। জি, এইরকম যতগুলি ইস্তিআযা আশ্রয় কামনার দোয়া রয়েছে বিতাড়িত শয়তান থেকে, সূরা ফালাক এবং নাস বিশেষ করে, বা 3টি সূরা, যে সূরা ইখলাস, ফালাক, নাস, এই সূরাগুলি পড়বেন ইনশাআল্লাহ। আর তারপরে আপনি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত ফরজ আদায় করছেন, আর তাওহীদ আপনার ঠিক আছে, শিরক মুক্ত আছেন, তাহলে আবার ওয়াসওয়াসার কি আছে? শয়তানকে তাড়িয়ে দেন আপনি, যে আলহামদুলিল্লাহ আমার ঈমান আছে। কি বললাম? আমার ঈমান, আলহামদুলিল্লাহ ঈমান আছে। যখনই শয়তান কুমন্ত্রণা দিবে, তার ভ্রুক্ষেপ করবেন না, পরোয়া করবেন না। জি, আর বেশি বেশি নেক আমলে চেষ্টা করবেন, নিজেকে ব্যস্ত রাখবেন, অবসর থাকবেন না। অবসর মানুষ পাপে লিপ্ত হয়, শয়তানের দাপট চলে, অবসর থাকতে নেই। অবসর থাকলে মানুষের চারিত্রিক পদস্খলন ঘটে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়, কারণ ভাববের সময় আছে, যেই সেই ফালতু কথা মগজে ঢুকছে। কিন্তু যখন নিজেকে সবসময় দিন দুনিয়ার ভালো কাজ, হয় হালাল রোজগার করছেন, আর না হলে লেখাপড়া করছেন, দুনিয়ার ক্ষেত্রে আপনি একজন স্টুডেন্ট, লেখাপড়া করছেন, অথবা দিনের লেখাপড়া যতদিন বেঁচে আছেন করতে হবে, নিজেকে এলমে, আমলে, দাওয়াতে ব্যস্ত রাখেন, শয়তান কোনো সুযোগ পাবে না। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে যেমন শয়তান অন্য গলি দিয়ে পালাতে দিশা পেত না, আপনাকে আমাকে দেখেও পালাবে। এটা শুধু উমর রাদিয়াল্লাহু সাথে খাস না, ওই রকমের যদি উন্নত মানের ঈমান তৈরি করতে পারেন, চেষ্টা করেন, তো এখনো শয়তান ভালো মানুষকে দেখলে পলায়ন করে। আল্লাহ যেন তৌফিক দান করে। জি, জাযাকাল্লাহ খায়ের। এবার প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ পানি থেকে বলেন। আমার প্রশ্ন, আমার এক মুরব্বী দাদা বলল যে সৌদির সাথে আমাদের নামাজের পার্থক্য হইতেছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা বাংলাদেশ 3 ঘন্টা। জি, তো 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টার ব্যবধানে, মানে আবার দেখা যাচ্ছে যে ঈদের সময় রমজানের চাঁদ, তারপরে শাবানের চাঁদ, এগুলোর মধ্যে একদিন কেন তফাৎ হবে? এখানে তো 3 দিন হওয়ার কথা, 3 ঘন্টা হওয়ার কথা, ওইখানে কেন একদিনের তফাৎ? এটা উনি একটা প্রশ্ন। আর আমার এটাই প্রশ্ন। আর ছোট একটা প্রশ্ন হইতেছে, কোন দিনই আলোচনা চলার সময় যদি আজান হয়, তখন আজান চলাকালীন সময় কি কোনো দিনই আলোচনা বা ওয়াজ মাহফিল করা কি জায়েজ আছে? এটা জি, প্রথম প্রশ্ন যে সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা, তাহলে আমাদের একদিন কেন পরে চাঁদ দেখছি? চাঁদ আপনারা দেখছেন একদিন পরে, তো আপনাদের দোষ। দেখেন, চাঁদ প্রথম দিনের চাঁদ, এখন জবাব শুনে, প্রথম দিনের চাঁদ মাত্র 1 ঘন্টারও কম থাকে, হয়তো আধা ঘন্টার বেশি, 40-45 মিনিট থাকে বা কিছু এরকম। এখন সেই সময় আপনার পূর্ব দিকের লোকেরা দেখতে পায় না, পশ্চিম দিকের লোকেরা দেখতে পায়। যে সময় দেখে তখন সেখানে গভীর রাত হয়ে গেছে। ধর বাংলাদেশ, এখানে যখন চাঁদ দেখা হয় তখন বাংলাদেশে গভীর রাত হয়ে গেছে, সুতরাং চাঁদ দেখা যায় না। আর যদি কোনো জায়গায় চাঁদ দেখা যায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলে, সুমুল রুয়াতি ওয়া আফতিরুল রুয়াতি, তোমরা চাঁদ দেখে
সিয়াম ধরো আর চাঁদ দেখে তোমরা ঈদ করো, হ্যাঁ তোমরা ঈদ উল ফিতর করো, ওয়াফতির লিরুয়াতি। আর যদি আকাশ মেঘলা থাকে তাহলে 30 পুরা করে নাও। 29 তারিখে চাঁদ দেখতে পেলাম না, তাহলে 30 পুরা করে নিতে হবে শাবানের ক্ষেত্রে এবং রমজানের ক্ষেত্রে। এই হচ্ছে শরীয়তের বিধান। যদি সৌদি আরবের সাথে কেউ চাঁদ দেখতে পায় তাহলে ভালো কথা, আর যদি চাঁদ দেখতে না পাই, একদিন পরে দেখছে, যখন একদিন পরে দেখছে তখন চাঁদটা তো সন্ধ্যাবেলা দেখা যায়, বেশি রাতেও দেখা যাবে না প্রথম দিনের চাঁদ, আর দিনেও দেখা যাবে না। সুতরাং যখন চাঁদ দেখতে পাইনি তখন আসল হচ্ছে যে এখন রমজান শুরু হয়নি বা ঈদ উল ফিতর হয়নি। এটা হচ্ছে আপনার ওই কথার উত্তর। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, এই জন্য দুটো প্রশ্ন একসাথে করা মুশকিল, একটার উত্তর দিতে আর একটার খেয়াল ছুটে যায়। কি প্রশ্ন ছিল আব্দুল্লাহ ভাই? প্রশ্নটা তো খেয়াল করিনি শেখ। আপনাকে তো খেয়াল রাখতে হবে, প্রশ্নকারীকে আপনি খুলে দেন তাহলে। অথবা অন্য কেউ দেন। ব্রাদার ইব্রাহিম, আপনার কি প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল একটু বলেন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দ্বিতীয় প্রশ্নটা ছিল যদি কোন ইসলামিক আলোচনা হয় ওই সময় যদি আজান হয়। বুঝে নিয়েছি, শুনেছি। একটা কথা বলে যাচ্ছে, ইসলামিক আলোচনার সময় যদি আজান হয় তাহলে ইসলামিক আলোচনা জায়েজ? আজানের জবাব দেওয়া সুন্নাত, ওয়াজিব নয়, মুস্তাহাব। দিলে ভালো, না দিলে কোনো গুনাহ নেই। এক। দুই নম্বর কথা, আজানের জবাব দেওয়া হচ্ছে আমল, আর দ্বীনি আলোচনা হচ্ছে এলম। আর এলমের গুরুত্ব আমলের চাইতে, সুন্নত মুস্তাহাব আমলের চাইতে বেশি, ফরজ আমলের চাইতে নয়। ফরজ আমল ফরজের সময় ফরজ করতেই হবে। তো নফল সুন্নত ইবাদত বন্দেগীর চাইতে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে এলেম চর্চা করা, এলেম শিখা এবং এলেম শিখানো। সুতরাং যদি দিনের আলোচনা চলতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ। কারণ দিন শিখার গুরুত্ব নফল সুন্নত আমলের চাইতে বেশি। কিন্তু তারপর উত্তম হচ্ছে যে যতক্ষণ আজান হচ্ছে ততক্ষণ আলোচনা থামিয়ে দেওয়া, দার্স থামিয়ে দেওয়া বা ওয়াজ মাহফিল থামিয়ে দেওয়া, আর তারপরে আজানের জবাবগুলি দিতে বলবেন। বক্তা বলবেন যে আপনারা সবাই আজানের জবাব দেন, সবাই মিলে আজানের জবাব দিল, আমলটাও করে নিল। কারণ এই আমলটা তার পরে পাওয়া যাবে না, আলোচনা তো পরেও করা যেতে পারে। আর তারপরে তখন আলোচনা কন্টিনিউ করলো, এটা সবচেয়ে ভালো। কিন্তু বক্তারা আজকাল আমলের তুলনায় নিজের আলোচনাকে প্রাধান্য দিয়ে থাকে অনেকে, যেটা না করলেই ভালো। হ্যাঁ, এমন যদি দেখা যায় যেমন অল্প সময়ের আলোচনা, আর এই সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে, সময় বেশি নাই, তাহলে সেটা আলাদা কথা। এক কথায় জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে আজানের সময় থেমে যাবে আর তারপর আজানের জবাবগুলি দিয়ে দিবে, তো হাদিসের উপর আমলও হয়ে গেল, আর তারপরে এলেম শিখাও হইল। কারণ এলেম শিখার জন্য বাকি যথেষ্ট সময় আছে। আল্লাহু আ'লাম। জি, প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে সালাতে, সেজদাতে বা সালাতের ভিতরে কি কোরআনের দোয়াগুলি করা যাবে কিনা, এবং কোরআনের দেওয়ার আগে কি কোনো কিছু, যেমন হাদিসের দোয়াগুলি আল্লাহুম্মা এরম দিয়া শুরু করা, কি আমি কি রব্বানা যে দোয়াগুলি শুধু রব্বানা দিয়ে করা যাবে কিনা সালাতের ভিতরে? সালাতের ভিতরে যে আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন তার মাত্র দুইটি জায়গা। ইচ্ছা মতো দোয়া করে মাত্র দুইটি জায়গা, একটি হচ্ছে সেজদায়, আরেকটি হচ্ছে সালামের পূর্বে আত্তাহিয়াত তাশাহুদ পড়েনি এবং দুরুদ ইব্রাহিম পড়েনি। এই দুটো জায়গায় ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন। কোরআনে কারীমের আয়াতের দোয়াগুলি করতে পারেন, হাদিসের দোয়া করতে পারেন। কোরআনে কারীমে যখন দোয়া করবেন যদি রব্বানা দিয়ে শুরু হয়ে থাকে, আর অধিকাংশ কোরআনের দোয়াগুলি রয়েছে রব্বানা বা রব্বে দিয়ে রয়েছে, যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বি জিদনি ইলমা, যেভাবে রয়েছে ওইভাবেই দোয়া করবেন। তাহলে আল্লাহ বাড়াবে, দরকার নেই। রব্বে মানে তো হয়ে গেল। হয় দোয়াগুলি কোরআন হাদিসের রব্বে বা রব্বানা দিয়ে আছে, আর না হলে আল্লাহুম্মা দিয়ে আছে।
হাদিসের দোয়া করেন, তাও কোনো অসুবিধা নেই। কোন কোন বক্তারা এরকম ভুল ফতোয়া দিয়েছে, এই জন্য এই প্রশ্নটি আরো বেশি আসে যে কোরআনের দোয়া কি সিজদায় করা যাবে? আমি বলছি 100 বার করা যাবে। যারা বলেছে করা যাবে না তারা বুঝেইনি আসলে হাদিসটা। হাদিস আছে তেলাওয়াত করা নিষেধ, আর দোয়া করা তেলাওয়াত নয়। তেলাওয়াত আর দোয়াতে পার্থক্য রয়েছে, আমি অনেকবারই এর উত্তর দিয়েছি, আবার দিচ্ছে এই জন্য যে এই সংশয় অনেকের মগজে ঢুকিয়ে রেখেছে ভুল ফতোয়া দিয়ে। জি, নহিতু আন আকরাল কোরআন রাকিয়ান আও সাজিদান, আমাকে নিষেধ করা হয়েছে আন আকরা, কোরআনের কিরাত করতে, রিসাইটিং করতে, তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, রাকিয়ান রুকুতে এবং সিজদাতে, কিন্তু দোয়া করতে নিষেধ করা হয়নি। বরং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোরআনের দোয়া, তারপরে রাসূলুল্লাহ হাদিসের দোয়া, তারপরে নিজের বানানো দোয়া। 3 নম্বরে আপনি নিজের বানিয়েও দোয়া করতে পারেন এই সময়গুলিতে, আপনার প্রয়োজন রয়েছে, যে প্রয়োজন সেই দোয়াও করতে পারেন, যদিও সেটা আরবিতে উত্তম। এই হয়ে গেল কথা দোয়ার। বাকি অন্যান্য যে দোয়ার ক্ষেত্রগুলি রয়েছে সেগুলিতে খাস দোয়া যেটা রয়েছে সালাতের ভিতরে সেটাই করতে হবে। যেমন সানার সময় দোয়া, ওই সানাই পড়তে হবে যে সানাগুলি রয়েছে। আপনি খেয়াল খুশি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বা অন্য কিছু পড়বেন তা চলবে না, হ্যাঁ যেটা আছে সেটা পড়তে হবে, যেটা আছে হাদিসে যে দোয়াগুলি রয়েছে ইস্তিফতার সেগুলি পড়তে হবে। ঠিক তেমনি রুকুতে তাসবিহ, যে তাসবিহগুলি রয়েছে সেগুলি পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদার পর রব্বানা ওয়া লাকাল হামদ বা অন্যান্য যে কয়েকটি দোয়া আজকার রয়েছে সেগুলি পড়তে হবে। খেয়াল খুশি অন্য দোয়া আবার রব্বির হামহুমা কামা রব্বিশরাহ লি সাদরি শুরু করে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, চলবে না। এইরকমই 2 সিজদার মাঝখানে দোয়া, যে দোয়া রয়েছে হয় রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, না হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর দুটো বাক্য আরো রয়েছে অন্য রিওয়ায়াতে, ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারফানি, এগুলি পড়তে হবে। যেই সেই দোয়া চলবে না আপনার বানানো অথবা অন্য কোনো আয়াত দিয়ে অথবা হাদিস দিয়ে। কিন্তু এই দুটো ক্ষেত্র রয়েছে, সেজদা এবং বৈঠক, তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিমের পরে যে কোনো দোয়া করতে পারে। জি, এই মর্মে প্রত্যেকটির দলিল রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন তারেক, প্রশ্ন করেন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, দোয়া করবেন যাতে সকল প্রকার গুনাহ খাতা থেকে বেঁচে থাকতে পারি, গোপন পাপ থেকে। আর আপনাকে একটি জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করছে, গত 1 মাস থেকে আলহামদুলিল্লাহ মুক্ত আছি। জি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হলো সমসাময়িক, যদি অনুমতি দিতে চান মানে দেন তাহলে একটু আর কি কোথাও বাংলাদেশের মানে সমসাময়িক রাজনৈতিক প্রশ্ন বর্জিত, কারণ আমরা রাজনীতিবিদ নই, সুতরাং পলিটিক্যাল প্রশ্ন বর্জিত। পলিটিক্যাল প্রশ্ন বর্জিত বলতে বাংলাদেশে প্রায় অনেক মানুষ মারা গেছে একটা আন্দোলন করতে যায় আর কি, সেই এটা আন্দোলনের রাজনীতি, আন্দোলন হচ্ছে রাজনীতি, কথা বোঝা গেছে? যারা দেশ চালাচ্ছে তারা রাজনীতি করছে। ফিতনা, মুসলিমের লড়াই, ফিতনা, তাদেরকে জিজ্ঞাসা করো। আর তারা দেশে যারা বাস করছে তাদেরকে জিজ্ঞেস করে। আমাদের কাছে আপনার আকীদা জানতে হবে, ইবাদত জানতে হবে, আখলাক জানতে হবে। সবাই আমাকে বলতেছে যে আমি নাকি তাগুতের গোলাম হয়ে গেছি, মানে এই ধরনের আর কি কথা, যে আমি ওটা বিশ্বাস করি না, এই জন্য আর কি। তাও ভালো, কাউকে খুন করার চাইতে ভালো, কারো ধন সম্পদে আগুন লাগিয়ে দেওয়ার চাইতে ভালো। জি, আপনি বাড়িতে ফিতনা থেকে বেঁচে থাকেন, ফিতনার জামানায়, আর কারো উপরে জুলুম করতে গেলেন না, কারো কিছু আপনি জ্বালিয়ে দিতে গেলেন না, কারো ভাঙচুর করতে গেলেন না, কথা বোঝা গেছে? এটা অনেক ভালো, অনেক ভালো। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। ফিতনার জামানার হাদিসগুলি বেশি বেশি পড়বেন, না হয় আলোচনা শুনবেন। আমার একটি আলোচনা আছে ফিতনা সম্পর্কীয় হাদিস, ওই হাদিসগুলি শুনবেন। রাসূলুল্লাহ হাদিস, ফিতনার সময় শুয়ে থাকা ব্যক্তি বসে থাকার চাইতে ভালো, বসে থাকা ব্যক্তি দাঁড়ানোর চাইতে ভালো, দাঁড়ানো ব্যক্তি বাইরে চলাফেরা করছে তার চাইতে ভালো। জি, আল্লাহ হেফাজত করুক। জাযাকাল্লাহ খাইর। এই পর্যায়ে প্রশ্ন করবেন এখন সাইদুল হক। সাইদুল হক, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, আমি আমেরিকার ম্যাসাচুসেটস থেকে বলছি। তা আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার ছেলের বয়স 6 এবং আমি চাচ্ছি ওকে প্রথমে হাফিজ এবং পরে আলেমের লাইনে ভর্তি করানোর জন্য, এবং আল্লাহ যদি চায় তাহলে হয়তো মদিনা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করবে ইনশাআল্লাহ। এখন যেটা হচ্ছে যে আমি চাইতেছি ওকে একটা সহি আকীদার মাদ্রাসায়, আমেরিকাতে সহি আকীদার কোনো মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য। আর আরেকটা যেটা হচ্ছে যে আমি অনেকদিন ধরেই রিসার্চ করছি যে কোনটা সহি আকীদার মাদ্রাসা আমেরিকাতে। তো আমি অনেক মাদ্রাসাতেই কল দিলাম। তো আমি যেটা মানে আমার যেটা পাইছি সেটা হলো আপনার ম্যাক্সিমাম মাদ্রাসা, আমি যেগুলাতে কল দিছি সেগুলো হলো দারুল ওলম, এবং আমি অনেকের মানে ওনাদের সাথে যখন কথা বললাম তারা বললো তারা হানিফি মাযহাব ফলো করে এবং এরা হলো দারুল ওলম। আমার দেওবন্দ দারুল উলুম আছে না ভারতে, হ্যাঁ, আর ওই রকমই তার হাটহাজারিতে দারুল উলুম হাটহাজারি আছে, ঠিক সেম ওই রকম কওমি মাদ্রাসা। কিন্তু আমার অ্যাকচুয়ালি মাদ্রাসার লাইনের ব্যাকগ্রাউন্ড নেই এবং আমি খুব একটা ভালো জানিও না। তো আমার এই জায়গায় এখন আমি যেটা চাচ্ছি যে আমি যেহেতু আমার আইডিয়া নেই, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে দারুল উলুম মাদ্রাসায় কি আমার ছেলেকে ভর্তি করাবো, আর এটা হলো প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো যদি এটা সহি আকীদা না হয়, তো যেহেতু আমার কোনো অপশন নাই, সেক্ষেত্রে কি স্টিল আমি এই মাদ্রাসাতেই ভর্তি করাইলে ঠিক আছে কিনা, যেহেতু আমার কোনো অপশন নেই। আর আমার আরেকটা প্রশ্ন হলো যে যদি পসিবল হয় যে আমেরিকাতে কোনগুলা সহি মাদ্রাসা, ওগুলার যদি কোনো একটা লিস্ট বা কিছু একটা যদি আপনি বা কেউ যে যার অভিজ্ঞতা আছে তারা যদি পোস্ট করতো, তো সেক্ষেত্রে আমাদের খুবই উপকৃত হতো। তো এখন আমার এটা কোশ্চেনটা হলো এটাই যে এখন কি আমার ছেলেকে ওখানেই ভর্তি করাবো, আর যদি সহি আকীদা না হয় তো সেক্ষেত্রে কি স্টিল ওখানেই ভর্তি করাবো কেন, কারণ আমার যেহেতু আর কোনো অপশন নাই, কারণ আমি যেগুলো ঠিক বুঝছি। প্রথম কথা, আপনি আমেরিকাতে কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই, যেহেতু আমেরিকা আমি সম্পর্কে এত বেশি জানি না, শুনে যতটা জানি। তো আজকের প্রোগ্রাম যে পরিচালনা করছেন আব্দুল হক ভাই এবং নিয়মিত পরিচালনা করেন একরাম ভাই, তাদের কাছে আপনি এখন সাথে আছেন, উনি শুনছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন নম্বরে, ওনার সাথে প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ আপনাকে ভালো তথ্য দিতে পারবেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক কোন মাদ্রাসা আরবদের, কারণ ওখানে তো আরব অনেক এমানিরা আছে, তাদের কোন ইসলামিক স্কুল বা ইসলামিক মাদ্রাসা আছে কিনা। আরবদের মাদ্রাসাগুলি শিরক বিদআত মুক্ত অনেকটাই। তারপরে আপনার যেসব গুমরাহিগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রয়েছে সেগুলি থেকে মুক্ত। বাকি কথা হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যেসব মাদ্রাসাগুলি চালাচ্ছে সেগুলিতে ভেজাল আছে। এক তো আশআরি মাতুরিদি মতবাদ, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে বিভ্রান্তি আছে কওমিদের ভিতরে। তারপরে তাদের মধ্যে সুফি ইজম আছে, পীর মুরিদির ব্যবসা আছে কওমিদের মধ্যে, সুতরাং সেটা আরেকটা বিদআত আছে। তার আরেকটি হচ্ছে অন্ধ তকলিদ, মযহাব মানা ফরজের এক বেদাতি ধারণা আছে যে মযহাব মানা ফরজ এক মুসলিমের জন্য, মুসলিম হওয়ার সাথে হয় হানফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, চারের একটা হতেই হবে, এই এক বিদআত আছে মযহাবে গোড়ামির। তো যার ফলে সেখানে বাচ্চারা পড়া বড় ঝুঁকিপূর্ণ। আপনার বাচ্চা পড়ে যখন একটু সাবালক হয়ে যাবে তখন আপনার চাইতে বেশি সিনিয়র ভাববে নিজেকে যে আমি অনেক শিখে ফেলেছি, ভুল শিখে ফেলেছি, দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে আর আপনার পরিবারকে বিভ্রান্ত করবে। হয়তো সে দিনের খাদেম না হয়েছে, বিদআতের খাদেম হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য সেসব বিদআত মাদ্রাসায় পড়াবেন না, বেরেলবিদের মাদ্রাসায় তো মোটেই পড়াবেন না। আর বাকি যারা বেরেলবি মাজারপন্থী নয়, মাজারপন্থীদেরও মাদ্রাসা আছে কিন্তু সেখানে মাজারপন্থী নয়, বেরেলবি রেজবি, কিন্তু তারা কওমি, তাদের মধ্যে এই সুফিজমের বিদআত, তারপরে আপনার যে বিদআত গুলির দিকে ইঙ্গিত করলাম আশআরি মাতুরিদি আসমা সিফাতের ক্ষেত্রে বিদআত এগুলো আছে, ভুল শিক্ষা, হাদিস সহিহ হাদিস উপেক্ষা করে মযহাবের অন্ধ অনুকরণ করা, এই বিদআত আছে। তো এগুলো থেকে বাচ্চাকে বাঁচাইতে হলে সেগুলোতে পড়াতে হবে না। এখন আপনি দিন শিখাবেন, আল্লাহ যেন সহজ করে দেন। এটা আমরা মদিনা ইউনিভার্সিটি দেখেছি, এখন আছে, আর তখনও ছিল কিছু ছেলেরা যারা আমাদের সাথে লেখাপড়া করতো পশ্চিমা দেশের, তারা ওখান থেকে অনেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে এসছে। তো কোরআন হাফেজটা হয়ে গেলে আরব দেশে অ্যাডমিশনটা সহজ, মদিনা ইউনিভার্সিটিতে বিশেষ করে পশ্চিমা দেশ থেকে আরো সহজ। যদি ওখানে এ লেভেল 12টা করে আসে তাহলে স্কুল থেকে এসে এখানে অ্যাডমিশন হতে পারে। আর আরবি ভাষা কোর্স এখানে মদিনা ইউনিভার্সিটিতে 2 বছর আছে, তাতে আরবিটা শিখে নিবে, আর তারপরে
আরবি মিডিয়ামে বা আরবিক মিডিয়ামে সে অনার্স করতে পারবে, মাস্টার্স করতে পারবে, এই সুযোগগুলি আছে ভালো রেজাল্ট যদি করে। আল্লাহ যেন সহজ করে দেন আপনার জন্য, আপনার ছেলের জন্য, এবং আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন। দোয়া করেন খুব বেশি বেশি। আর আবার বলছি যে আমাদের ভাই আব্দুল হক সাহেবের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ এই বিষয়টা আপনার জন্য সহজ হবে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। জি ওস্তাদ জি, এখানে আসলে সহি আকীদা মানহাজের মাদ্রাসার একটু সংকট আছে। তারপর সাইদুল হক ভাই আপনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করা যাবে, তবে আছে কিছু সংকট আছে যে এই সংকটের মধ্যে আমরা নিজেরাও আছি। আরবদের ইসলামিক স্কুলগুলো জি আছে আছে, জি আছে, আছে, এটা আছে। পরবর্তীতে যোগাযোগ করে আমরা বিস্তারিত জেনে যাবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করবেন মাহমুদা জলিল। মাহমুদা জলিল, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন হলো যে কোন কোন ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে, আমার এটা কনফিউশন আছে। তবে আরেকটু আমি জানতে চাই যে কোনো স্টুডেন্ট, কোনো ছেলে বা মেয়ে হাফিজি পড়তেছে, আমি কি জাকাতের টাকা প্রতি মাসে মাসে তাদেরকে জাকাতের নিয়ত করে টাকা দিতে পারবো কিনা? আর একটা আছে যেমন কোনো অসুস্থ ব্যক্তিকে আমি চিকিৎসার পারপাসে জাকাতের টাকা দিতে পারবো কিনা, অথবা কোনো মেয়ে বিবাহ উপলক্ষে আমি জাকাতের টাকা দিতে পারবো কিনা। আর সর্বশেষ হলো কোনো মসজিদ কনস্ট্রাকশনের কাজে আমি জাকাতের টাকা দিতে পারবো কিনা, এই সম্পর্কে শায়েখ আমি একটু ক্লিয়ার হতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিজ্ঞাসা করেছেন যে যাকাত কাকে কাকে দেওয়া যাবে বা কোন শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছে। সূরা তওবার আয়াত নম্বর 60। যদি কোরআনে কারিমে তাফসীর থাকে একটু পড়ে নেবেন, আর আমি সংক্ষেপে বলছি। এই 8 শ্রেণীর মধ্যে যদি পড়ে যাদেরকে আপনি যাকাত দিচ্ছেন তাহলে দেবেন, আর না হলে দেবেন না। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। এই 8 শ্রেণীর মানুষ। ফকির যারা একেবারে দরিদ্র, ধরেন দিনে 2 বারেরই খাবার নেই, হয়তো কোন রকম একবার আছে, একেবারে দরিদ্র নিহাত। 2 নম্বর হচ্ছে মাসাকিন, যাদের 2 বার আছে কিন্তু একবার জুটছে না, অথবা খাওয়া দাওয়া আছে কিন্তু বস্ত্র জুটছে না। খাওয়া দাওয়া বস্ত্র আছে কিন্তু চিকিৎসা জুটাতে পারছে না, যেমন জিজ্ঞেস করলেন। খাওয়া দাওয়া বস্ত্র এগুলো সব হয়ে যাচ্ছে কিন্তু ছেলেকে পড়াতে পারছে না। জি, তো এইরকম যারা হবে তাদেরকে যাকাত দিতে পারবেন। জি, ফকির মিসকিন হয়ে গেল। ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা সরকারের পক্ষ থেকে, মুসলিম সরকার যদি হয়, অথবা যাকাত যারা আদায় করার জন্য ফুল টাইম কাজ করছে আর নিজের সংসার ত্যাগ করে, তাহলে সেই সময়ের পারিশ্রমিকটা যাকাত থেকে নিতে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য, অর্থাৎ নন মুসলিম যদি ইসলামের কাছাকাছি থাকে ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে, তো ইসলামের দাওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন খ্রিস্টান মিশনারি গুলি অন্যদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তারা ইসলাম বলছে যে না, হকের পথে দাওয়াত দেওয়া, তাদেরকে যদি কাছাকাছি থাকে, হ্যাঁ বিদেশি কানে কাছাকাছি থাকে, তাহলে তাদেরকে দিয়ে আকৃষ্ট করো, তাদের প্রয়োজন পুরা করে। এবং দাস মুক্ত করার ক্ষেত্রে, দাসের প্রথা আজকাল নেই, সুতরাং কোন নিরীহ ব্যক্তি, নির্দোষী ব্যক্তি, মজলুম, নির্যাতিত যদি বন্দী থাকে তো তাকে বন্দী মুক্ত করার জন্য দেওয়া যেতে পারে। ঋণী ব্যক্তিকে, ঋণ হয়েছে কিন্তু হারাম সুদ খেতে গিয়ে ঋণ হয়নি, খাওয়া দাওয়া ইত্যাদি চিকিৎসা করতে গিয়ে ঋণের বোঝা চেপে গেছে, বা ব্যবসা বাণিজ্য করে চেষ্টা করছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে, ঋণের বোঝা চেপে গেছে, ঋণ মুক্ত করার জন্য ফি সাবিল, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মানে মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে আজকাল দিনের দাওয়াতের কাজে যাকাত দেওয়া যেতে পারে, যদি মাসলা ইখতিলাফ হয়েছে। দিনের দাওয়ার কাজ যেখানে হচ্ছে, দাওয়াতি অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে যাকাত দেওয়া যেতে পারে। ইবনিস সাবিল, মুসাফির বাইরে এসেছিল, আসার পরে রাস্তা খরচ কিছু নেই, বাড়ি যেতে পারছে না, তাকে বাড়িতে পৌঁছার খরচ দেওয়া যেতে পারবে যদি তার কাছে না থাকে। এই 8 শ্রেণীর মানুষ। এখন আপনি যাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তার মধ্যে এক হচ্ছে ছেলে স্কুলে বা মাদ্রাসায় লেখাপড়া করে, তাকে দিতে পারবো কিনা। হ্যাঁ, অভাবীর ছেলে হলে পারবেন, সচ্ছল ব্যক্তি তার বাবা মাই চালাতে পারবে তাহলে দেওয়া জায়েজ নয়। ফকির মিসকিনের ছেলে অভাবী, হয়তো তার বাবা মা খাওয়া দাওয়া দিতে পারছে কিন্তু শিক্ষা খরচ দিতে পারছে না, তাহলে দিয়ে পড়ে মাসের মাস আপনি যাকাতের টাকা দিয়ে পড়াতে পারবেন। চিকিৎসা করাতে পারছে না,
সব করতে পারছে, খাওয়া দাওয়া চলছে মোটামুটি, কিন্তু বড় একটা অসুখ, সেটার চিকিৎসাতে পয়সা লাগছে ব্যয়বহুল, সেই পয়সাটা জাকাত থেকে নিতে পারবে এবং দিতে পারবেন আপনি। ঠিক বিবাহ শাদীর ক্ষেত্রে খরচ আছে, যৌতুক দেওয়া হারাম, যৌতুক দেওয়া নেওয়া হারাম, কিন্তু বয়স হয়ে যাচ্ছে, এখন কিছু না দিলে বিয়ে হচ্ছে না, এরকম নিরুপায়। অথবা ছেলের, বিশেষ করে ছেলের বিয়েতে খরচ আছে, ছেলে হারাম থেকে বাঁচতে যায়, কিন্তু গরিব ছেলে, অভাবী ছেলে, মোহরের ব্যবস্থাও করতে পারছে না, বিয়ে করতে পারছে না, বাসা ভাড়া নিতে পারছে না, বিয়ে করতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে জাকাত দিতে পারবে, কারণ সে মিসকিনের অন্তর্ভুক্ত, সেই জন্য তো এই 8 শ্রেণীর আওতাভুক্ত হইতে হবে। হ্যাঁ, সচ্ছলের ছেলেকে আপনি মাদ্রাসায় পড়ছে সেজন্য জাকাত দিবেন, জায়েজ নাই। সচ্ছল ব্যক্তিকে চিকিৎসা খরচ দিবেন, জায়েজ নাই। সচ্ছল ব্যক্তির বিয়েতে খরচ করবেন, জাকাত জায়েজ নয়। মসজিদ নির্মাণ জাকাতের পয়সা দিয়ে জায়েজ নয়, সর্বসম্মতি করবে। মসজিদে জাকাত চলবে না, যারা সালাত আদায় করবে তারা চাঁদা দিয়ে মসজিদ নির্মাণ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে যারা বিশ্বাসী তারা মুসলিমরা মসজিদ নির্মাণ করবে। হয় মুসলিম সরকার, মুসলিম শাসক, তাদের উপর ফরজ, তারা যদি না করে তো জনগণ করবে। জি উস্তাদজি, উনি আরেকটা বিষয় জানতে চাচ্ছেন, মাদ্রাসা বা এরকম কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া যাবে কিনা, এটা প্রশ্নটা শুনছি। মাদ্রাসা না, মসজিদ বলেছেন। মাদ্রাসায় যদি গরিব ছেলেরা পড়ে, তাহলে গরিব ছেলেদের অনুমতে তাদের শিক্ষা বাবদ অথবা তাদের শিক্ষকদের বেতন বাবদ এইসব ক্ষেত্রে দেওয়া যেতে পারে, এসব ক্ষেত্রে দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি, এখন প্রশ্ন করবেন ফেরদৌসুজ্জামান। জি, ফেরদৌসুজ্জামান, আপনি প্রশ্ন করুন প্লিজ। জি বলেন। পারছেন না উনি, হয়তো অন্য কাউকে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে ফেরদৌসুজ্জামান। বলেন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমার বাবা মা জীবিত অবস্থায় ভাই বোনদের মধ্যে সম্পত্তি বন্টন করে দিয়েছেন, তো মিরাসের যে বন্টন পদ্ধতি সেটা অনুসরণ হয়নি, অর্থাৎ ভাইদেরকে বেশি সম্পত্তি দেওয়া হয়েছে, বোনদেরকে কম দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভাইদেরকে বেশি দেওয়া সম্পত্তি কি ভাইদের জন্য হালাল কিনা? যদি হালাল না হয় এক্ষেত্রে ভাইদের করণীয় কি? সমাধান দিলে উপকৃত হয়। এইরকম বাবা জুলুম করেছে, যে বাবা ছেলেদেরকে বেশি জমি জায়গা দিয়েছে, মেয়েরা তো এমনিতে অর্ধেক পাচ্ছে, কারণ তাদের দায়িত্ব কম, অন্যের সংসারে চলে গেছে, দায়িত্ব কম, তাদের ভরণ পোষণের দায়িত্ব ছেলে মেয়েদের তাদের উপর নেই, সেজন্য আল্লাহ মেয়েদেরকে অর্ধেক দিয়েছে। তাতেই ঘাটতি করেছে, সেখান থেকে কেড়ে নিয়ে ছেলেদেরকে দিয়েছে। এই যে অন্যায় অপরাধ করেছে, এটা আপনার আব্বা জুলুম করেছে। যদি তিনি বেঁচে থাকেন তো তার উপর ফরজ এই জুলুম মুক্ত হওয়া। তিনি যে দুনিয়া থেকে চলে যান তো আল্লাহর আযাবে ফেঁসে যাবে, যদি আপনারা তাকে মুক্ত করার চেষ্টা না করেন। অবশ্যই আল্লাহ মাফ করবেন না। কথা বোঝা গেছে? বান্দার হক। আমাদের দেশের মেয়েরা আসলে নিজের ন্যায্য অধিকার বুঝে না, যার ফলে অসহায়, লজ্জা পায়, ভাইদের কাছ থেকে নিয়ে চলে যাব, কি বলবে ভাইয়েরা, কি বলবে সমাজের লোকেরা, সমাজ মূর্খ, ভাইয়েরা মূর্খ, বাপ মা মূর্খ, শুধু মেয়েদের ওপর অন্যায় করে, কই ভাইদের কাছ থেকে নিয়ে বা ছেলেদের কাছ থেকে নিয়ে মেয়েকে দেয় না। তো যাই হোক, এই জুলম আপনার আব্বা করেছেন। দুনিয়া থেকে যদি চলে গিয়ে থাকেন আর তার মুক্তি চান, আপনারা তার কল্যাণ চান, তার জন্য মাগফিরাত যদি চান যে আল্লাহ মাফ করে দিক, তাহলে আপনারা আপনার আব্বাকে মুক্ত করুন এই আযাবের সম্মুখীন হওয়া থেকে। আর সেটা হচ্ছে যে বোনদের ন্যায্য অধিকারটা আপনারা দিয়ে দেন। জীবদ্দশায় ধন সম্পদ ভাগ করে দেওয়া জায়েজ নয়, ভুল কাজ করেছে। বহু মানুষ আছে জীবদ্দশায় জমি জায়গা ভাগ করে দিয়ে দিয়েছে, আর তারপরে ছেলেরা দেখলো যে আর তো বাবার কাছে কিছু নেই, এই তো খেজুরের বিচি, এখন এই চুষে তো শেষ হয়ে গেছে, তো তার রস আর স্বাদ কিচ্ছু নেই, তখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে ছুঁড়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। তো এইরকম কাজ করা যায় না। যতদিন বেঁচে আছে জমি জায়গা ভাগ করে দেবে না, যখন ইন্তেকাল করবে তখন এমনিতে নিজের ধন সম্পদ অন্যের কাছে চলে গেছে, ওয়ারিসদের কাছে চলে গেছে, তারা ভাগ করবে। এবং আল্লাহ যেভাবে ভাগ করেছে সেভাবে ভাগ করতে হবে। আল্লাহর ভাগের ওপর কেউ যদি ভাগ করতে বসে তো সেই ব্যক্তি বিধান রচনা করলো, শিরক কুফরি কাজ করলো। এটা যেমন তেমন বিষয় নাই, শুধু অবিচার করেনি, আল্লাহর বিচারে সে সন্তুষ্ট হইতে পারলো না। আল্লাহ যে ফয়সালা করে দিয়েছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহর ওসিয়ত হচ্ছে, আল্লাহর ওসিয়ত,
ফি আউলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে। মেনে নিতে পারলো না, আল্লাহ তোমার বিচার মানতে পারছি না, আমি বেশি ইনসাফ করতে জানি। আউযুবিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করেন। এই কাজগুলি অজ্ঞতার কারণে করেছে, আর অনেকে দিনদারি নেই সেজন্য করেছে। তো যে কোনো কারণে করুক না কেন, এই অজ্ঞতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ওজোর অজুহাত কবুল হবে না। আপনার আব্বাকে মুক্ত করার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আসগর। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, শেখ ভালো একটু আছেন? দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। একটু অসুস্থ, কালকে করোনা ভ্যাকসিন নিয়েছি রিয়াদে, তো জ্বর আসছে ছাড়ছে সকাল থেকে, একটু দোয়া করবেন। আল্লাহ শিফা দিক, আল্লাহ যেন শেফা দান। আল্লাহ জি শিফা দিক। জি আমার প্রশ্নটা হচ্ছে, জি আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাড়ি ওই ফুরফুরার আশেপাশে, আল্লাহ আমাকে এখানে এসে সই আকীদা গ্রহণ করেছে, আল্লাহ যেন ইমান আমলের উপর আল্লাহ হেফাজত হেফাজত করে। করুন আপনার এবং তাদের অনিষ্ট, বিদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ প্রত্যেক জি মুসলিমের আল্লাহ হেফাজত করুন। জি প্রশ্নটা হলো যে আমাদের পীরে আব্বাস সিদ্দিকী, তো উনি বলছেন যে ওই আরএসএস এর হাতে মৃত্যু দেওয়া ভালো, তো আইল হাদিসদের খপ্পরে পড়বেন না, ওরা ইমান হরণ করে দেয়। বলে জীবন দেওয়া ভালো, তো ইমান ওই আইল হাদিসের পক্ষরে পড়ে ইমানটা ভঙ্গ করবেন। তো আমার প্রশ্ন হলো যে তাদের এই কবর মাজার পূজারী পীরেদের আকীদা এবং আইল হাদিসদের সঠিক আকীদা এই সম্পর্কে বলবেন। কারণ অনেক সাধারণ মানুষ মনে করে যে জোরে আমিন, পায়ে পা মেলানো, এই করলেই মানে যে আইল হাদিস, কিন্তু আইল হাদিসরা যে আকীদা এবং তাদের আকীদা এই সম্পর্কে বলবেন। জাযাকুমুল্লাহ খাইর। জি, এরাই হচ্ছে কথিত তাওহীদি জনতা, যারা শিরক বিদআতে ডুবে আছে ভারত উপমহাদেশ, তারাই হচ্ছে তাওহীদি জনতা আজকালকার জামানার। যাদের মধ্যে তাওহীদ নেই, তাওহীদের কোনো জ্ঞানও নেই, যারা শিরক মাজার পূজায় ডুবে আছে, তারা গস কুতুব ওলি আউলিয়াকে আল্লাহ সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহ এখন শূন্য হাতে, আল্লাহর কাছে কিছু নেই, আল্লাহ গায়েব হয়ে গেছেন। এই হচ্ছে আপনার এসব সুফি বিদাতিরা, তাদের এক বিদাতি সিলসিলা হচ্ছে ফুরফুরা সিলসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুফিদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। সুফিরা উম্মতে মুসলিমাকে ধ্বংস করেছে এবং তারা সব সময় কাফের শক্তির সাথে থেকেছে। কাফের শক্তিকে তারা প্ররোচিত করেছে যারা খাঁটি মুসলিম তাদের বিরুদ্ধে। তো তারই একটা হচ্ছে পদক্ষেপ তাদের এই তাওহীদ সুন্নাহর অনুসারী যারা আহলুল হাদিস বা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের বিরুদ্ধে তাদের বিষোদগার। জি হ্যাঁ, তাদেরকে কুফরি শক্তি বলে ভয় লাগে না, কাফের শক্তির সাথে তালে মিলে আছে। তাদের ভয় আশঙ্কা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, সুতরাং এই মাজার ব্যবসা থাকবে না, পীর মুরিদের ব্যবসা থাকবে না, এই ভক্ত গান থাকবে না, তো আমাদের তো ইনকাম সোর্স সব বন্ধ হয়ে যাবে, মিলাদ থাকবে না, কিয়াম থাকবে না, এইসব নজর নিয়াজ আর থাকবে না, সুতরাং তো আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই হলো এই সুফিদের অবস্থা। তো এই যারা সুফি, ফুরফুরা হোক আর অন্যরা সারসিনা হোক আর চরমনাই হোক আর আটরশি হোক আর ভান্ডারী হোক আর চন্দ্রপড়া হোক, সবগুলি আর জনপুরি হোক, সবগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী, সবগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তাদের দ্বীনের মূল নীতিমালা হচ্ছে যে যত বেশি শিরক বিদআত করতে পারে তত বেশি তাওহীদি জনতা। আর আমাদের দ্বীনের মৌলিক বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং একমাত্র নির্ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আমাদের রাস্তা হচ্ছে সিরাত মুস্তাকিম, তাওহীদ সুন্নতের রাস্তা। তাদের রাস্তা হচ্ছে শিরক আর বিদআতের রাস্তা। আশা করি এতে স্পষ্ট। আর সুফিজম সম্পর্কে আমাদের অনেকগুলি আলোচনা আছে। চরমনাই সবচাইতে ভালো পীর যাদেরকে মনে করা হয় হক্কানি, তাদের দুর্দশার শেষ নেই, শিরক কুফরিয়াতের শেষ নেই। তো বাকিদের অবস্থা যে কি বলবেন, আল্লাহ হেফাজত করুক এই সব ফিতনা থেকে। জাযাকুমুল্লাহ। এখন প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
আপনার ফোনটি আবার বলেন। আপনার ফোনটি মিউট হয়ে গেছে। শোনা যাচ্ছে না। আচ্ছা আব্দুল হক ভাই, আপনি পরের জনকে সুযোগ দেন, ওনাকে আমি আবার এখানে একটু সমস্যা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখন আব্দুল হামিদ সোহেল ভাই, আপনাকে পরে নিচ্ছি। এরপর এখন প্রশ্ন করবেন নাইম। জি, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে সম্মানের জন্য, মানে কোনো মানুষকে যদি সম্মানের জন্য দাঁড়াই তাহলে আসলে সেটা শিরক হবে কিনা? যেমন আমরা স্কুল কলেজে কোনো শিক্ষক আসলে আমরা যেমন দাঁড়াতাম, তো সেক্ষেত্রে আসলে শিরক হবে কিনা? কারণ বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম শাইখ বলছেন যে শিরক হবে না, কিন্তু এটা আর কি হারাম, বড় গুনাহ। কিন্তু অন্য একজন সালাফি আলেমের বইয়ে পড়ছি যে এটা শিরক হবে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। সম্মানের জন্য দাঁড়ানো হাদিসে নিষেধ করা হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ আহত ছিলেন আর তিনি বিচার ফয়সালার জন্য আসলেন, তখন বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের উদ্দেশ্যে দাঁড়াও। ওনাকে রিসিভ করার জন্য আহত অবস্থায় ছিলেন বা সহযোগিতার জন্য। তাহলে যদি সহযোগিতার উদ্দেশ্য থাকে বা কোন একজন মেহমান আসছে তাকে রিসিভ করার জন্য গেট পর্যন্ত, ধরেন আমি এই আমার রুমে বসে আছি আর গেটে মেহমান এসছে, তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম গেট পর্যন্ত, এটা অসুবিধা নেই, এটা শিরক না আর এটা বিদআত না, জায়েজ না, এটা জায়েজ, বরং অতিথির বা বড় মানুষের শ্রদ্ধা সম্মান করা। আর একটা অবস্থা হচ্ছে যেটাতে জায়েজ নয় কিন্তু শিরক নয়, আর একটিতে শিরক হবে। সেটা হচ্ছে সেই দুটো অবস্থা বলি। যেমন স্কুলে ছাত্ররা দাঁড়াচ্ছে কিন্তু একবারে মাথা শির নত করে মাথা ঝুঁকিয়ে দাঁড়াচ্ছে না, আর যতক্ষণ বসতে না বলবে ততক্ষণ বসছে না, শুধু আসলো তখন দাঁড়িয়ে সালাম করলো, যেমন আরবরা করছে আজকাল। আরবদের মধ্যে এই প্রচলনটি আছে, যদিও এটি উত্তম না, কিন্তু অনেকে জায়েজ বলছেন এটাকে তারা। সেটা হচ্ছে যে বসে আছেন আর কেউ আসলো, মুসাফা করার সময় দাঁড়িয়ে মুসাফা করছে, দাঁড়িয়ে গেল মুসাফা করার জন্য। তো মুসাফার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলে কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ না, দাঁড়িয়ে বসেই থাকেন, কিন্তু জায়েজ। এখানে উদ্দেশ্য হচ্ছে মুসাফা করার জন্য দাঁড়ানো, যে উনি দাঁড়িয়ে আমার সাথে হাত মিলাচ্ছেন আর আমি বসে থাকবো কেন, যেমন বেয়াদবি মনে হচ্ছে, সমান সমান ব্যক্তি হইলেও। তো এই জন্য দাঁড়িয়ে যাওয়াতে এটিতে আশা করি কোনো আপত্তি নেই। আর স্কুলের ছেলেরা আমাদের দেশে যে দাঁড়ায় সেটা হচ্ছে যে শিক্ষক চাই যে দাঁড়াক, আর স্কুলের নিয়ম নীতিমালা আছে যে ছাত্ররা দাঁড়াবে, দাঁড়িয়ে সালাম করবে, দাঁড়িয়ে সালাম করবে, সালাম আলাইকুম, কিন্তু দাঁড়াবে। এই যে নীতিমালা, এটা ঠিক নয়, জায়েজ নয়। এটা এইভাবে সালাম আলাইকুম বললেই চলো, ছাত্ররা লেখাপড়া করছে লেখাপড়া করুক, ওদেরকে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে হবে, এটা করা ঠিক নয়। শিরক কখন হবে? যখন একেবারে এমন ভাবে দাঁড়াবে মাথা ঝুঁকে, যেমন বলা আছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, নিষেধ করে তোমরা আজমি ওয়ানারব অগ্নি পূজকদের মতো। এখানে আজম বলা হয়েছে পার্সিয়ানদেরকে, সেই যুগের মজুসি অগ্নি পূজকদেরকে, ইরানিদেরকে। যেমন আজমিরা ইরানিরা বা ভারতীয় হিন্দুদের দিকে ইঙ্গিত করা হয়েছে, তারা যেমন দাঁড়ায় রাজা বাদশাদের সামনে, তাদের একে অপরকে তাজিম শ্রদ্ধা সম্মান করে থাকে, একবারে মাথা ঝুঁকিয়ে দেওয়া, আর তারপরে একেবারে দাসের মতো দাঁড়িয়ে থাকা, ঝুঁকে রুকুর মতো করে, যতক্ষণ সোজা হয়ে না বসতে বলবে বসবে না, দাঁড়িয়েই থাকবে। এটা জায়েজ নয়, বা এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা তখন শিরকের মধ্যে চলে যাবে। রুকুর মতো ঝুঁকে যাওয়া, শীর্ণত করে ঝুঁকিয়ে দেওয়া, অথবা হিন্দুদের মতে প্রণাম করে ঝুঁকে যাওয়া, যেমন দেখছেন না এরা করছেন না, এইভাবে মাথাটা ঝুঁকিয়ে প্রণাম করছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত চলে যাবে। তো এইটু কয়েকটা প্রকরণ হইতে পারে দাঁড়ানোর, কখনো কখনো জায়েজ, কারো হেল্প করার জন্য জায়েজ, আপনি মেহমানকে রিসিভ করার জন্য জায়েজ, গেট পর্যন্ত এগিয়ে চলে গেলেন, আপনার অফিস থেকে অফিসের বাইরে চলে গেলেন, অসুবিধা নেই, জায়েজ। মুসাফার জন্য দাঁড়ালেন, দাঁড়ানো যেতে পারে, মুসাফার জন্য দাঁড়ালেন, আর না দাঁড়ালে উত্তম অবশ্য।
কিন্তু অনেক সময় অনেক এতে আরবরা বেয়াদবি মনে করে। আমি যদি মুসাফা করার সময় বসে থেকে যাই, এটাকে হয়তো বেয়াদবি অনেকে ভাববেন যে এটা বেয়াদবি করলো, কারণ ওদের একটা ট্রেডিশন আছে, সুতরাং এটা জায়েজ হতে পারে, যদিও অনুত্তম। এটা যে বিষয়গুলি বললাম আশা করি ক্লিয়ার। এমন ভাবে দাঁড়াবেন না যে মানুষের সামনে মানুষ ঝুঁকে দাঁড়াচ্ছে, কারণ মানুষকে আল্লাহ তার গোলামির জন্য পয়দা করেছেন, তার সামনে ঝুঁকার জন্য, মানুষের সামনে ঝুঁকার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত, আমরা অনেকের প্রশ্ন নিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। আব্দুল হামিদ সোহেল ভাই, আপনি প্রশ্ন করুন। আপনার প্রশ্নটা নেওয়া হচ্ছে, আমাদের সিস্টেমে একটু সমস্যার কারণে এটা হয়েছে। আপনি একটু প্রশ্ন করুন। সোহেল ভাই, প্রশ্ন করুন প্লিজ। আমার মনে হয় সমস্যা। আচ্ছা, ওকে, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্নটা কুইকলি বলতেছি। এটা হচ্ছে আহলে কিতাবদের ব্যাপারে কেউ কেউ বলছেন যে কোরআনে যে আহলে কিতাবদের সাথে, নারীদের সাথে মুসলিমদের বিয়ের ব্যাপারে জায়েজ, এবং ওদের জবাই করা পশুর গোস্ত খাওয়া জায়েজ, এটা কোরআনে লেখা আছে। এখন অনেকে বলছেন যে এরা তো বর্তমানের যারা খ্রিস্টান এবং জুইশ আছে, এরা তো আহলে কিতাব ওই ধরনের না, সুতরাং এখন হারাম। এই ব্যাপারে আমাদের শরীয়ত ফয়সালাটা কি হবে বর্তমান সময়ে? বর্তমানে এই সংশয়ের কথা যারা বলছে তারা ভুল বুঝেছে। আহলে কিতাব, বর্তমানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যারা, তারা 1400 বছর আহলে কিতাব একই রকমের আকীদার ক্ষেত্রে, হ্যাঁ, আখলাক চরিত্রের ক্ষেত্রে আরো অধপতন ঘটেছে। যেমন এখন আহলে কিতাবদের মধ্যে অবাধ মেলামেশা, লিভ টুগেদার, জিনা, ব্যভিচার, কথা বুঝছেন, ব্যাপক আকার ধারণ করেছে। সতীত্ব বলে কিছুই নেই। তো এই বিষয়গুলি আছে। বাকি কথা হলো, যদি বলে যে শিরক কুফরের বিষয়, তো 1400 বছর আগে ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো যে উযাইর আল্লাহর পুত্র, তাহলে তখনই তো তারা কাফের হয়ে গেছে। আহলে কিতাব প্লাস তারা কাফের হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেনি, তখন কাফের হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ যদিও তৌহিদ থেকে থাকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, তৌহিদও ছিল না, তৌহিদ হারিয়ে ফেলেছিল, তারা শিরকে লিপ্ত হয়েছিল। এইরকম ওয়াকালাতিন নাসার আল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলতো যে মসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তখনই তো কুফর করেছে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ তিনের তৃতীয়, মানে তৃতীয়বাদে বিশ্বাসী। তো 1400 বছর আগে তারা মুশরিক, বহুত্ববাদী ছিল। তো আকীদার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য হয়নি। হ্যাঁ, একটা জিনিস আর দেখা যায়, সেটা হচ্ছে যে আজকালকার অধিকাংশ খ্রিস্টানরা হচ্ছে কি মুলহিদ, নাস্তিক, মানে তারা ধর্মে বিশ্বাসী নয়, শুধু জাতিতে একটা সম্পৃক্ততা আছে, একটা এই খ্রিস্টানিটির সাথে, না হলে মূলত নাস্তিক হতো। আল্লাহ পরকাল কিছু, মানে আল্লাহ তো না, তৃতীয়বাদের কথা বাস চায়নি, দেখা দেখি নামে খ্রিস্টান, শুধু নাস্তিক। তারপরেও তাদের নাম যেহেতু আহলে কিতাব, সেই জন্য এই সংশয় সৃষ্টি করা যে এই বিধান কোরআনে কারিমের যে আহলে কিতাবদের মেয়েকে বিবাহ করা বা আহলে কিতাবদের জবাই খাওয়া, এটা এখন প্রযোজ্য না, এই কথা ভুল। তবে একটি কথা মনে রাখবেন, এখানে আহলে কিতাবদের মেয়েদের বিয়ে করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম। আল্লাহ এই কথা বলেননি যে আহলে কিতাবের মেয়েদেরকে বিয়ে করো, এই কথা বলেননি, কিন্তু কি বলেছেন? যারা সতী সাধ্য, আল মুহসানাত, যারা সতী সাধ্য, মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাবদের। তা আহলে কিতাবদের মধ্যে সতীত্ব আছে কিনা এটা একটা দেখার বিষয়। যদি কোনো ধার্মিক পরিবার থাকে, ইহুদিদের খ্রিস্টানদের ধার্মিক পরিবার হয়তো, আর সেই পরিবারে সতীত্ব মোটামুটি আছে, জেনা ব্যভিচার অবাধ মেলামেশা নেই, এমনটা কি পাবেন? আমার মনে হচ্ছে না, তবে পাওয়া যেতে পারে, ব্যতিক্রম। তো এই ইহসান সতীত্বের একটি শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে ছেলে মেয়েগুলি যে হবে, সে ছেলে মেয়েগুলো মুসলিম হইতে হবে। আজকাল নারী অধিকার সব জায়গায়, সারা বিশ্বে নারীর অধিকার পুরুষের চাইতে বেশি, যার ফলে যদি কখনো বিচ্ছিন্নতা চলে আসে, এমনকি বিচ্ছিন্নতা নাও হয়, ওই আহলে কিতাব ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করে আছেন, ছেলেগুলি কি হয়েছে, সব খ্রিস্টান হয়ে গেছে, মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, হারাম এরকম বিয়ে করা।
আপনার ছেলে মেয়েকে মুসলিম বানিয়ে রাখতে হবে, এই শর্তে আপনি আহলে কিতাব বিয়ে করতে পারবেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে যখন আপনি মুসলিম বিয়ে করতে হয়তো পারছেন না, তা সেটা ব্যয়বহুল। আজকাল মুসলিম মেয়েদের সংখ্যা এত বেশি, অনুত্তম সবসময় আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করা অনুত্তম, কথা বুঝতে পেরেছেন। তারপরে অনেকে এমন মূর্খ দিন সম্পর্কে অজ্ঞ যে আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করা যাবে, সুতরাং মুসলিম মেয়ে আহলে কিতাব ছেলের সাথে বিয়ে করছে না, হারাম। কোন মুসলিম মেয়ে ইহুদি খ্রিস্টানকে দেওয়া যাবে না, যেমন হিন্দু বুদ্ধিস্টকে দেওয়া যাবে না। তবে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বিয়ে করা যাবে, সতী হইতে হবে, হ্যাঁ। আর তারপরে বললাম যে ছেলে মেয়েগুলো মুসলিম হইতে হবে। তারপরে এটি উত্তম নয়, অনুত্তম। উত্তম হচ্ছে মুসলিম মেয়েদের বিয়ে করুন। মুসলিমদের এই যে নারীদের বিবাহের যে সমস্যা রয়েছে, অনেক নারীদের 30, 40, 50 বছর বয়স হয়ে যাচ্ছে, স্বামী খুঁজে পাচ্ছে না, তাদের এই সমস্যার সমাধান করুন, এটা হচ্ছে উত্তম। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকের অনুষ্ঠানের সর্বশেষ কোশ্চেন, এই প্রশ্নের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। উস্তাদজি, এটা আজকে শেষ কোশ্চেন। প্রশ্ন করবেন কবির। আপনি প্রশ্ন করুন। যে নতুন মানুষরা হয়তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, শোনা যাচ্ছে আমার কথা। প্রথমত আমার মা অসুস্থ, উনি হসপিটালে আইসিইউতে আছেন, আমার মার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ শিফা দিক, আল্লাহ শিফা দিক। কোথায় আছেন? আমি বাফেলো, নিউ ইয়র্ক থেকে বলছি। আল্লাহ শিফা দিক, আল্লাহ সুস্থ করুক আপনার আম্মাকে। প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে রাখুন। জি শেখ, আমার প্রথম প্রশ্নটা হলো যে আমি যে সূরাগুলো আমরা মুখস্থ করছি, আমি এগুলাতে দেখা গেল যে আমি এখন যখন কোরআনটা সহিভাবে শিখতেছি, যে এখানে যে মাদের যে হরফগুলো এক আলিফ টান, এগুলা তো মুখস্থ কারণে অনেকগুলাতে মিসিং হয়, এতে কি আমার গুনাহ হবে কিনা? না পড়ার চাইতে ভালো। একজন কোরআন পড়তেই না, আর আপনি পড়তে পারছেন কিন্তু একটু ভুল হচ্ছে, অসুবিধা নেই। অর্থ যদি পুরোপুরি পাল্টে না যায় তাহলে গুনাহ হবে না। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের দুটো স্তর রয়েছে। একটা স্তর হচ্ছে পরিপূর্ণ বিশুদ্ধতা, পরিপূর্ণ সহিশুদ্ধ তেলাওয়াত, সেটা হচ্ছে যে প্রত্যেকটি মদ, আর তারপর ইখফা, ইদগাম, গুন্না, ইজহার এগুলি ঠিক রেখে পড়া। এটা হচ্ছে মুস্তাহাব, মানে পরিপূর্ণ যদি আপনি শুদ্ধ করেন এটা মুস্তাহাব। আর আরেকটা হচ্ছে যে কমপক্ষে এতটা শুদ্ধ পড়া যাতে হরকত না পাল্টিয়ে যায়, হ্যাঁ, জবর জের পেশ না পাল্টিয়ে, যাতে অর্থ পাল্টিয়ে যেতে পারে। আন আমতার জায়গায় আন আমতো যদি কেউ পড়ে দেয় সূরা ফাতিহাতে, আন আমতো আলাইহিম, তাহলে একেবারে অর্থ পাল্টিয়ে যাবে। তো এইরকম যেন না হয়। আর আরেকটি হচ্ছে যে এমন ভাবে মাখরাজে ভুল না হয় যে মাখরাজের কারণে অর্থ পাল্টে যাবে। যেমন সিনের জায়গায় কেউ যদি শিন, বড় শিন পড়ে নেয়, হ্যাঁ, বা সা যে সা রয়েছে, সাকে যদি সিন পড়ে নেয়, সদ পড়ে নেয়, এইরকমই যদি জিমের জায়গায় জা পড়ে নেয়, জালের জায়গায় আপনার জা পড়ে নেয়, তাহলে অর্থ পাল্টে যাবে। যেমন উদাহরণ দিই, জাওয়াজ জিম আগে আর পরে জা। জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, আর এর বিপরীত করে পড়ে জাওয়াজ, মানে প্রথমটা জা, লাস্টেরটা জিম, তাহলে এর মানে হচ্ছে বিবাহ শাদী। কত পার্থক্য হয়ে গেল, চিন্তা করেন দেখি। তো এই জন্য মাখরাজ ঠিক থাকতে হবে আর হরকত ঠিক থাকতে হবে, যাতে করে অর্থ না পাল্টিয়ে যায়। অর্থ পরিবর্তন হয়ে গেলে গুনাহ হবে। তারপরে প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষার স্তর আছেন, এখনো শিখছেন, তাদের জন্য আল্লাহ ছাড় দেবেন, কারণ শিখার জন্য একটা সময় তো লাগবে। যথাসাধ্য এতটুকু শুদ্ধ করে তেলাওয়াত করবেন। বাকি মদ, গুন্না, তারপরে আপনার মদ তো মধ্যে মুত্তাসিল না মুনফাসিল, আর তারপরে সেটা মুসাক্কাল না মুখাফফাফ, আর সেটা কতটা টানতে হবে, সিত্তা হারকাত, 6 হারকাত, 4 থেকে 6 নাকি মানে লিন না আরিজ ইত্যাদি, এগুলো জরুরি না, এগুলো তো অর্থ পাল্টেন না। জি, জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আপনার এই আগ্রহ যেন আল্লাহ কবুল করেন যে কোরআন কারীম আপনি পড়ার চেষ্টা করছেন।
যারা একেবারে পড়তে পারছে না তাদের সাথে অনেক ভালো। এবং যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন ওয়াল্লাযী ইয়াকরা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কষ্ট করে পড়ে আর তার কষ্ট হয় উচ্চারণ করতে, কারণ অনারব হয়তো বা বেশি লেখাপড়া করেনি, ফালাহু আজরান, সে দ্বিগুণ নেকি পাবে। কোরআন তেলাওয়াতের দ্বিগুণ নেকি পাবে, একটা তেলাওয়াতের নেকি আর আরেক গুণ হচ্ছে কষ্ট করার নেকি। আল্লাহ আপনাকে দ্বিগুণ নেকি দেবেন ইনশাআল্লাহ। জি জি ওস্তাদ শেষ করে দেন। শেষ? জি জাযাকুমুল্লাহ খায়র। যেসব ভাইয়েরা আজকে আমাদের সাথে থাকলেন, বোনেরা থাকলেন, আল্লাহ সকলকে যেন উত্তম বদলা দান করেন এবং উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সবকিছুতে যেন বরকত দান করেন এবং সব দিক থেকে আল্লাহ যেন ফিতনা বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জালেমও না বানান আর মজলুমও না বানান। আল্লাহ অপরের জুলম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, জালেমদের জুলম থেকে রক্ষা করেন, আর আমাদের দ্বারা কারো সাথে অবিচার না হয়, আমাদের দ্বারা কারো উপর জুলম না হয়, এতে থেকে যেন আল্লাহ রক্ষা করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.